আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, প্রত্যাশা টিভি নিউজের আজকের এই বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন, আজকে আমরা যে লাইভটি করছি এটি পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে পবিত্র মাহে রমজানের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আজকের এই বিশেষ লাইভ। সুপ্রিয় সুধী, আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, শুরুতেই তার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন বিশেষ ব্যক্তি, যাকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি প্রান্তরে মানুষ চিনি, যিনি একজন সুবক্তা, একজন ইসলামিক স্কলার, একজন মিডিয়া ব্যক্তিত্ব। জি সম্মানিত সুধী, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী, যিনি আলোচক বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বিজয় টেলিভিশন এবং চ্যানেল 24। এর বাইরেও তার আরো কিছু পরিচয় রয়েছে। আমরা আলোচনার ফাঁকে সুযোগ পেলে মোহতারামের কাছ থেকে আমরা তার বিষয়ে আরো একটু জানবো। আজকে আপনাদের একটু বলছি, আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে আছেন, আমরা যেহেতু গতকাল এই লাইভটি বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমাদের পেজে পোস্ট দিয়েছিলাম, এবং আমরা আপনাদের কিছু কমেন্টস বা আপনাদের কিছু প্রশ্ন আশা করেছিলাম। আমরা সেখান থেকে অনেকগুলো কমেন্টস পেয়েছি। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমাদেরকে ইনবক্সে অনেকে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো তো আমরা আমাদের কাছে রেখেছি। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটা যতক্ষণ চলবে, আপনারা প্রত্যেককেই কিন্তু আপনাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, বিশেষ করে রমজান কেন্দ্রিক বা ইসলামী শরিয়া ভিত্তিক যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন। পাশাপাশি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, বিতর্কিত কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন না করলে আমরা খুশি হব। আমরা তাহলে শুরুতেই আমাদের আজকের যে প্রোগ্রামের মেহমান, তার সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই প্রোগ্রামটিকে স্পন্সর করেছেন শাহজাদপুরের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, মা ও শিশু কেয়ার নরমাল ডেলিভারি সেন্টার এন্ড হসপিটাল। আপনারা যারা ডেলিভারি সংক্রান্ত সেবা নিতে চান, মা ও শিশু সেবা নিতে চান, তারা নিশ্চিন্তে তাদের সেবা নিতে পারে। এখানে কম খরচে 100% নরমাল ডেলিভারি নিশ্চয়তা দেওয়া হয়। মা ও শিশু কেয়ার হাসপাতালের সৌজন্যে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি। চলুন তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান, তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। আপনি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, সারা বাংলাদেশ সফর করে থাকেন আপনি। এত ব্যস্ততার মধ্যেও আমাদের দর্শকদের সামনে আজকে আপনি উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। প্রত্যাশা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া, আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো মোহতারাম, আজকে আমরা যেটা শুরুতেই বলেছি, আমাদের আলোচনাটা মূলত মাহে রমজান কেন্দ্রিক। এখানে আমাদের অনেক দর্শক যারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন প্রশ্ন করেছিলেন, আমরা জানি পবিত্র মাহে রমজানের বিশেষ একটি গুরুত্ব রয়েছে মুসলিম সম্প্রদায়ের মাঝে, মুসলমানদের মাঝে। এই রমজানকে কেন্দ্র করে সারা পৃথিবীতে মুসলমানদের একটি সুযোগ তৈরি হয় তাদের গুনাহ মাফের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, দ্বীনের পথে নিজেদেরকে কিভাবে পরিচালিত করবেন সেই বিষয়ের একটি ট্রেনিং এই রমজান মাসে প্রাপ্ত হয়ে থাকে। আজকে আপনাকে আমাদের মাঝে পেয়েছি। আমাদের দর্শকদের প্রচুর জিজ্ঞাসা আছে, আপনার জ্ঞাতার্থে একটু বলি। আমরা গতকাল যখন পোস্ট দিয়েছিলাম, দর্শকদের আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মেহমানের কাছ থেকে আপনারা কি জানতে চান, আপনাদের জানার বিষয়গুলো যদি আমাদের জানান। আমাদের প্রায় শতাধিক কমেন্টস এবং ইনবক্সে প্রশ্ন এসেছে, তার মধ্য থেকে আমরা প্রায় 40টির মতো প্রশ্ন এখানে আমরা লিপিবদ্ধ করে রেখেছি, যেটি আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো। আর কমেন্টস এর মাধ্যমেও আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যারা আমাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাইবে, আশা করি আপনার মাধ্যমে আমরা সেটি জানাবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে রমজান মাসে কেউ যদি
ভুল ক্রমে কিছু খেয়ে ফেলেন, তাহলে তার কি রোজা ভেঙে যাবে? এই বিষয়ে কি নির্দেশনা? আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা ভুলবশত মানে দীর্ঘ 11 মাস খেয়ে অভ্যস্ত, হঠাৎ করেই একজন এক গ্লাস পানি খেয়ে বসে কিংবা কোনো একটি খাবার খেয়ে বসলেন, সেক্ষেত্রে তার রোজার হুকুমটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে প্রবাসে কাছে দূরে, দিনে এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানে রমজান মাসের বিকেল বেলাতে আজকের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, আজকে আমি প্রত্যাশা নিউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ধন্যবাদ জানাচ্ছি মা ও শিশু কেয়ারকে, যিনি আজকের এই অনুষ্ঠানটি পরিবেশন করার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আরো একটু ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানের যিনি সঞ্চালকের দায়িত্ব গ্রহণ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ সাংবাদিক তাহসিন নুরি খোকন ভাইকে। আরো ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার অপোজিটে যিনি আছেন, প্রত্যাশা নিউজের যিনি প্রবর্তক, আমাদের শাহজাদপুরের ঘটে যাওয়া অনেক কঠিন ঘটনাগুলো যিনি মুহূর্তের মধ্যে মানুষের সামনে নিয়ে আসেন, আমার প্রিয় ভাই সাংবাদিক রাজীব আহমেদ রাসেল ভাইকে। সেই সাথে এই মুহূর্তে যারা সম্পৃক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায় অর্ধশতাধিক মানুষ সম্পৃক্ত হয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানে। সকলকেই আমি মাহে রমজানের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে একটা আয়াতে কারিমার দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন যে হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জামানার মানুষদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মাহে রমজানের রোজা রাখলে পারে তাকওয়া অবলম্বন করতে পারি, পরহেজগারিতা অবলম্বন করতে পারি। এই নির্দেশনা দিয়েছেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্পষ্ট করে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমরা যারাই এই মাসকে পাবে তারা অবশ্যই যেন মাহে রমজানের রোজা সঠিকভাবে আদায় করো। সূরা বাকারা আগের আয়াতটা ছিল 183 নম্বর, এই আয়াতটা হলো 185 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য হেদায়েতের পাথেয়, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা অবলম্বন করলে মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে সঞ্চালক মহোদয় আমাকে যে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠানটা যেন আমাদের প্রত্যেকের জন্য কল্যাণের স্বার্থে, জানার স্বার্থে, বোঝার স্বার্থে, নিঃস্বার্থক, একেবারে দ্বীনের উপকারের স্বার্থে আমরা যেন অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। সঞ্চালক মহোদয় আমাকে শুরুতে একটা প্রশ্ন করেছেন, আমরা ঘন্টাব্যাপী যদিও অনুষ্ঠানটি করব, তারপরেও আমরা চেষ্টা করব ব্যাখ্যার দিকে না গিয়ে শর্টলি, যাতে করে আপনাদের সকলকে থ্রোলি আপনারা উত্তরগুলো জানতে পারেন। মানুষের আপনাদের মনে জায়গা প্রশ্নগুলো করেছেন, সঠিক অ্যান্সারগুলো যেন দ্রুত আপনারা পেয়ে যান, সেটা মাথায় রেখে আমরা আলোচনা প্রোগ্রামটি চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি আমাকে প্রশ্ন করেছেন, কেউ যদি ভুল ক্রমে কোনো কিছু খেয়ে ফেলে সেক্ষেত্রে তার সিয়াম ভঙ্গ হবে কি না। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভুল করে পানাহার করে ফেলে সেক্ষেত্রে সে যেন তার রোজাটা বা সিয়ামটা পূর্ণ করে নেয়। তার রোজা ভুল করে ভাঙলে পরে ভেঙে যাবে না, কেননা আল্লাহ তাআলাই তাকে ভুল করে এই পানাহারটা করিয়েছেন। এটাতেও তার কোনো ইচ্ছা নাই, সদিচ্ছার না, তার কোনো ইচ্ছাই ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকেই খাবার খাওয়ার কারণেই হয়তো সে একটা পরিবেশ হয়ে গেছে, কিন্তু এর দ্বারা রোজা ভাঙবে না। হাদিসটি বুখারী শরীফের 1933 নম্বর এবং মুসলিম শরীফের 1155 নম্বর হাদিসে আসছে যে অজ্ঞতা বশত না জেনে যদি কেউ কিছু খেয়ে ফেলে সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
ধন্যবাদ। এক্ষেত্রে আমি একটু আমার ধারণা প্রসূত না, আমি শুনেছিলাম, বিষয়টা নিশ্চিত হতে চাচ্ছি যে এমন কোনো হুকুম কি রয়েছে যে কোনো বয়োবৃদ্ধ লোক যিনি অত্যন্ত দুর্বল, তিনি যদি ভুলবশত কোনো কিছু খাবার খেতে শুরু করেন, পাশে যদি কোনো রোজাদার ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দিতে চান যে তুমি খাবারটা খেও না, এইখানে কি এমন কোনো নির্দেশনা আছে? নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদের এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বৃদ্ধ লোক হোক, নারী হোক, পুরুষ হোক, অথবা সাবালক কোনো মানুষ হোক, যেমন মানুষ হোক না কেন, যদি রোজাদার অবস্থায় ভুলবশত কোনো খাবার খেয়ে ফেলে, একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হবে অতি দ্রুত তাকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনি ভুলক্রমে হয়তো খেয়ে ফেলছেন, আপনি তো রোজা আছেন, এটা স্মরণ করা যাবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই, এমনকি শুধু রোজার ব্যাপারেই না, যদি কেউ ভুল করে আপনার কাজা কাফারা ব্যাপারটা থাকে, যে যদি কেউ ভুল করে রোজা ভেঙে ফেলে বা কিছু খেয়ে ফেলে, এটার জন্য কাজা কাফারা দিতে হবে কিনা একটু স্পষ্ট হওয়া দরকার। এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, বাইহাকী শরীফের ৭৮৬৩ নম্বর হাদিস এবং দারিকুতনির ২৪ নম্বর হাদিসের মধ্যে আসছে যে ভুল করে কোনো খাবার খেয়ে ফেললে এর জন্য তাকে কাজা কাফারাও দিতে হবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি একটি প্রশ্ন গতকালকে ইনবক্সে পেয়েছি, আমাদের এক ভাই, তিনি সুদূর সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন ইনবক্সে। তিনি জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করলে রোজা হবে কি? পাশাপাশি তিনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় ইনসুলিন, ইনজেকশন, টিকা অথবা ইনহেলার নিতে পারবে কিনা। সৌদি আরব থেকে আমাদের যে ভাইটি এই প্রশ্নটি পাঠিয়েছিলেন, আমি আশা করি তিনি হয়তো আমাদেরকে এখন দেখছেন। আমারই একজন প্রিয় ভাই, আমার পরিচিত একজন ভাই, ওনার নাম রুহুল আমিন, সৌদি আরব থেকে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে সিয়াম অবস্থায় ইচ্ছাকৃত বমি করলে সিয়াম পরিপূর্ণ হবে কিনা। এ ব্যাপারে উত্তর দিতে গিয়ে বলা যায় যে একটা জিনিস অজ্ঞতা বশত আল্লাহ প্রদত্ত ভাবে হয়ে যাওয়া, আর একটা জিনিস নিজে থেকে তৈরি করে সেটা করা। এ ব্যাপারে আমরা বিবেককে প্রশ্ন করলেই আমার মনে হয় খুব দ্রুত আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপরে বলতেই হয়, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 2380 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ইচ্ছাকৃত যদি কেউ বমি করে ফেলে অবশ্যই তার রোজা আদায় হবে না, তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। পাশাপাশি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে রমজানের রোজা রাখা অবস্থায় ইনসুলিন, ইনজেকশন এবং টিকা সহ ইনহেলার নেওয়া যাবে কি না। এ ব্যাপারে আপনাদেরকে আমি অবশ্যই আশ্বস্ত করব, আমি স্বাস্থ্য বিভাগে যারা দায়িত্বরত আছেন ওনাদের অনেকের সাথেই পরামর্শ করে আমি দেখেছি। পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, যেহেতু বর্তমান সময়ে যদিও করোনার প্রকোপটা অনেকটা কমে গেছে, তারপরে আমাদের অনেকেরই মোবাইলে মেসেজ আসছে বুস্টার ডোজ নেওয়ার জন্য, এরপরে করোনার তৃতীয় টিকা নেওয়ার জন্য। আমরা অনেক সময় হেজিটেশনে ভুগি যে আসলে আমরা এমন অবস্থায় মেসেজ আসার পরে টিকা নিতে পারবো কিনা। এ ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করব যে মাহে রমজানে রোজা থাকা অবস্থায় আপনি অবশ্যই ডায়াবেটিক থাকলে ইনসুলিন নিতে পারবেন, যেহেতু এটা মাংসের ভিতরে ঢোকে না, এটা চামড়া থেকে সামান্য একটু ভিতরে ঢুকে যায়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এক, আপনি অবশ্যই ইনসুলিন নিতে পারবেন। পাশাপাশি নাম্বার 2, আপনি করোনার টিকা সহ যে কোনো ধরনের টিকা গ্রহণ করতে পারবেন। এরপরে আপনি ইনজেকশন নিতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি ইনজেকশনও নিতে পারবেন, তবে এক্ষেত্রে কয়েকটা ইনজেকশনের কথা বলা হয়েছে, যেমন রক্ত শূন্যতা জনিত যদি কোনো ইনজেকশন থাকে যে এটা পুশ করলে আপনি রক্ত শূন্যতা ক্লিয়ার হয়ে যাবে, এ ব্যাপারে মাসলা মাসাইলে একটু নিষেধাজ্ঞা আসছে। এরপরে শক্তি বর্ধন ইনজেকশন, যেটা পুশ করলে আপনি এনার্জি খুঁজে পাচ্ছেন না, কিন্তু এমন একটা ইনজেকশন পুশ করা হলো যেটা নেওয়ার পরে আপনি এনার্জি ফিল করতেছেন, এমন ইনজেকশন রোজা অবস্থায় আমাদের নেওয়া যাবে না। এরপরে স্যালাইন বা পানাহারের স্থলাভিষিক্ত ইনজেকশন, যেটা খাবার পরিপূরক ইনজেকশন হবে, এরকম ইনজেকশন আমাদের নেওয়া যাবে না। এরকম 2-3টা ইনজেকশন পরিহার করে নরমালি যে ইনজেকশন গুলো থাকে এগুলো আমরা নিতে পারবো। তবে ইনহেলার ব্যাপারে স্বাস্থ্য বিজ্ঞান থেকে যেটা বলা হয়েছে, মুফাসসিররা একমত হয়ে বিষয়টা আমাদের ক্লিয়ার করেছেন যে ইনহেলার সাথে গ্যাস থাকে, যেটা আমরা ইউজ করলে মাহে রমজানে রোজার ক্ষতি হবে। এজন্য আমরা চেষ্টা করব মাহে রমজানে আমরা ইনসুলিন নিতে পারবো, টিকা নিতে পারবো, এবং যে কয়েকটা পয়েন্ট বলা হলো এই কয়েকটা পয়েন্টের বাইরে আমরা ইনজেকশন নিতে পারবো, তবে ইনহেলারটা রোজা অবস্থায় আমরা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমিন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি গতকালকে ইনবক্সে প্রাপ্ত আরেকটি প্রশ্ন আপনার সাথে শেয়ার করব। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। বোন জানতে চেয়েছেন, মা বোনদের দিনের বেলায় যে কোনো সময় রোজা রাখা অবস্থায় রক্তস্রাব শুরু হলে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে? পাশাপাশি উনি জানতে চেয়েছেন, ঋতুবর্তী মহিলারা কি সিয়াম কাজা আদায় করবে? মাশাআল্লাহ, অত্যন্ত তথ্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত, বস্তুনিষ্ঠ প্রশ্ন করেছেন। কারণ মা বোনদের মধ্যে
এরকম প্রশ্ন প্রতিনিয়ত আমাদের কাছে মোবাইলে আসে, যে এরকম প্রবলেম হলে আমরা কি ধরনের সমাধান পেতে পারি। তো আমি সকলের জ্ঞাতার্থেই বলবো, আমাদের লজ্জা নয়, জানতে হবে। মা বোন তো আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা প্রদত্ত সৃষ্টিগত ভাবে যেভাবে পাঠিয়ে দিয়েছেন, আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী মাসলা মাসাইলের বিষয়গুলো লজ্জা না করে জানতে হবে। সঞ্চালক মহোদয় শুরুতে আমাকে প্রশ্ন করেছেন যে মা বোনদের রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে যদি মিনিস্ট্রেশন, যেটাকে আমরা মাসিক বলে থাকি, এটা যদি চলে আসে, সেক্ষেত্রে তার করণীয় কি? এ ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রোজা থাকা অবস্থায় দিনের বেলাতে, দিনের প্রথম অংশ হতে পারে, মাঝের অংশ হতে পারে, ইভেন ইফতার করতে যাচ্ছেন এর কিছুক্ষণ আগে এরকম প্রবলেম দেখা গিয়েছে যে আপনার মিনিস্ট্রেশন চলে এসেছে, সেক্ষেত্রে আপনার করণীয় হলো ওই মুহূর্তে আপনাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। ওই দিনের রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এই রোজার জন্য একটা রোজার পরিবর্তে আপনি একটা রোজা আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, ঋতুবর্তী মহিলারা কি সিয়াম পালন করতে পারবে বা সিয়াম আদায় করতে পারবে কিনা? না, আল্লাহ তাআলা এই ব্যাপারে মহিলাদেরকে এখানে মওকুফ করে দিয়েছেন, শিথিল করে দিয়েছেন। তারা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা বলতেছিলেন যে আমরা আল্লাহর নবী থেকে জানতে পেরেছি, এরকম ঘটনা আমাদের জীবনেও ঘটেছে, যখন আমাদের মিনিস্ট্রেশনের সময় চলে আসতো, আমাদের জন্য তখন সালাত টোটালি মওকুফ করা হতো, নেক্সট সালাত আদায় করতে হতো না। তবে মাহে রমজানের রোজা ওই মুহূর্তে মওকুফ হলেও পরবর্তীতে সেই রোজাটা আমাদেরকে আদায় করতে হতো। মুসলিম শরীফের 335 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। মোহতারাম, এই বিষয়ে একটি সম্পূর্ণ প্রশ্ন আমি করি, যেটা নিয়ে অনেক সময় আমরা আলোচিত হই, মানে আলোচনায় আসে, অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন, আমরা হয়তো অজ্ঞতাবশত এটা জানাতে পারি না। আপনার মাধ্যমে আমি বিষয়টি জানাতে চাচ্ছি আমার দর্শকদের। এই যে এখন তো আধুনিক যুগে অনেক ঔষধ বের হয়েছে, এক্ষেত্রে ঋতুবর্তী কোনো বোনেরা, আমাদের মা বোনেরা যখন মাসিক অবস্থায় থাকে, ওই সময়ে যদি কোনো মেডিসিন খেয়ে এটা বন্ধ করে রেখে রোজা রাখতে চান, সেক্ষেত্রে শরীয়তের বিধান। এই বিষয়ে আমাদের একটু মানে মূল ধারণাটা রাখা উচিত, সঠিক ধারণাটা রাখা উচিত। কেননা মানুষের, বিশেষ করে মা এবং বোনদের জন্য মিনিস্ট্রেশনটা এটা আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ প্রদত্ত কাজের বিষয়ে যদি আমরা বাধা সৃষ্টি করি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য সঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানেন। তার কারণ আপনি জানবেন যে বুখারী শরীফের প্রথম হাদিস সহ মুসলিম শরীফ এবং কয়েকটা হাদিসের মধ্যে আসছে, প্রথম যে হাদিসটা নিয়ে আসা হয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস মানুষের নিয়তের উপর নির্ভরশীল। তো একজন মা এবং বোন যদি মনে মনে টার্গেট করেন যে আল্লাহ তাআলা যদি মাহে রমজানের 30টা রোজা বা 29টা রোজা যদি সঠিকভাবে আমাদের রাখতে দিত, অসুস্থ না বানাতো, আমরা মনে হয় সঠিকভাবে পরিপূর্ণভাবে রোজাগুলো আদায় করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, তবে ঔষধ খেয়ে রমজানের সঠিকভাবে রোজাগুলো আদায় করব, এটার জন্য বাধার সৃষ্টি করা এ ব্যাপারে ইসলাম পারমিট করে না। আমরা এটা কখনোই করব না। পরবর্তী সময় আপনি একটা রোজার পরিবর্তে একটা রোজা আদায় করলে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শক ইতিমধ্যে কমেন্টসে অনেক প্রশ্ন করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের বলছি, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেককে যে জানার জায়গাটা, আমরা সেটি আমাদের মোহতারামের মাধ্যমে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের কাছে যেই প্রশ্নগুলো ইতিমধ্যেই চলে এসেছে, আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন, তাদেরকে একটু জানাতে চাই, আজকে প্রত্যাশা নিউজের ফেসবুকের এই বিশেষ লাইভটি অনুষ্ঠিত হচ্ছে মা ও শিশু কেয়ার নরমাল ডেলিভারি সেন্টার এক হাসপাতালের সৌজন্যে। আপনারা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আশা করছি। এই পর্যায়ে আমরা আমাদের একজন প্রিয় ভাই, আমাদের পরিচিত ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি সাদাতপুরে ব্যাপকভাবে পরিচিত, যিনি সাদাতপুর রাস্তাঘাটের উন্নয়নের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেই ভাইটি একটি বিষয় জানতে চেয়েছেন যে রোজা মানুষের শরীরের জন্য কতটা উপকারী, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটু আলোকপাত করবেন। আসলে আমার মনে হয় যে এই বিষয়টি মোহতারাম যদি আলোচনা শুরু করেন, তাহলে মনে হয় ঘন্টার পর ঘন্টা আলোকপাত করতে পারবেন। যেহেতু আমাদের ভাইটি প্রশ্ন করেছেন, তার প্রতি একটু সম্মান জানিয়ে যদি সংক্ষেপে এই বিষয়ে একটু আলোকপাত। নিঃসন্দেহে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাইকে। উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। আশা করি উনি লাইভে জয়েন হয়েছেন, দেখছেন। আমি ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো যে আমাদের শারীরিকভাবে 11টা মাস আমরা যেভাবে খাবার দাবার খেয়ে আসি বা টাইম পাস করে আসি, সময় কাটিয়ে আসি, আস্তে আস্তে রমজান মাস আসার পরে
স্বাস্থ্য বিভাগ থেকে যেটা বলা হয়, যেটাকে বলা হয়েছে সুস্থতার মাস রমজান মাস। স্বাস্থ্য বিভাগের এটা একটা স্লোগান। তার কারণ হলো মাহে রমজানে আমরা সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতার পর্যন্ত সারাটা দিন আমাদের বডিতে কোনো খাবার না দিয়ে আমাদের ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আমাদের ভিতরে হজম শক্তি বৃদ্ধি, ওজন স্বাভাবিক করার যে বিষয়গুলো থাকে, স্বাস্থ্য বিভাগের মতে একেবারে নিয়ম শৃঙ্খলার সাথে যেভাবে আমরা রমজান মাসকে কাজে লাগাতে থাকি, বিজ্ঞানিক ভাষায় এবং স্বাস্থ্য বিভাগের ভাষায় বলা যায় নিঃসন্দেহে সারাটা বছরের মধ্যে মানুষের জন্য রোজাটা হচ্ছে সবচাইতে উপকারী একটা মাস। আমরা বুঝে রাখবো ইনশাআল্লাহ। রোজা আমাদেরকে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়, রোজা আমাদের সুস্থতার শিক্ষা দেয়, রোজা আমাদের সময়ের শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমাদের একজন ভাই কাতার থেকে দেখছেন, আল আমিন নীরব, তিনি কাতার থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে ভাই বলছেন। ধন্যবাদ ভাই, শুকরিয়া, আপনি কাতার থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। মোহতারাম, আমাদের এক বোন, নীরব বোন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। উনি একটি হাসপাতালে, শাহজাদপুরের একটি হাসপাতালে কর্মরত আছেন। উনি সংস্কৃতি মনা একজন মানুষ। আমাদের এই বোনটি একটি বিষয় জানতে চেয়েছেন যে গর্ভ অবস্থায় রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই, যদি একটু বলতেন। গর্ভাবস্থায় রোজার ফজিলত নিঃসন্দেহে বেশি। তার কারণ আমরা জানি যে কোনো মা এবং বোন মাহে রমজানে তো ফজিলত রোজার পাবেনি, যেহেতু গর্ভের মধ্যে সন্তান আসার কারণে রোজাগুলো কন্টিনিউ রাখতে পারছেন না। এ ব্যাপারে অবশ্যই তিনি সওয়াব পাবেন। তার পাশাপাশি আরেকটু বলা যায়, রাসূলের হাদিসের মধ্যে আসছে মাহে রমজানের বাহিরে অন্য যে 11টা মাস থাকে, এই 11টা মাসের মধ্যে কোনো মা বা বোনের পেটে যদি সন্তান চলে আসে, তার দ্বারা যদি সে নিয়মিত খাবার দাবার সঠিকভাবে খেতে না পারে, রাসূল হাদিসের মধ্যে বলেন মাহে রমজানে রোজা রাখলে পরে যেরকম সওয়াব পাওয়া যায়, ঠিক তদ্রূপ ভাবে অন্য 11টা মাসে গর্ভের মধ্যে সন্তান চলে আসলে খাবার দাবার নিয়মিত খেতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং বোনের আমল নামায় রোজা রাখার মতো সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা একটি লাইভ প্রোগ্রামের আয়োজন করেছি এবং একজন গুরুত্বপূর্ণ মেহমান আজকে আমাদের সাথে আছেন। আমরা দিনের কল্যাণে আমরা সমস্ত মুসলিম সম্প্রদায়ের মাঝে, আমাদের মুসলমান ভাইদের মাঝে, ভাই বোনদের মাঝে এই বিষয়টি তুলে ধরার জন্য সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের এই প্রোগ্রামটিকে শেয়ার করতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি রোজার গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমাদের মুসলমান ভাই বোনেরা জানতে পারেন, তাহলে হয়তো এর একটি নেকির একটি অংশ আপনার ভাগ্যেও আল্লাহ দিবেন। মোহতারাম, এ পর্যায়ে আমরা আরেকটু প্রশ্নের দিকে যেতে চাই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আব্দুল আলী ভাই গতকালকে প্রশ্ন করেছিলেন, ফজরের রক্ত হয়নি মনে করে ফজর হবার পর পানাহার করলো, এমনি ভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে অস্ত যাওয়ার আগে ইফতার করলো, তবে তার কি রোজা শুদ্ধ হবে? নিঃসন্দেহে শুদ্ধ হবে। কেননা ইতিপূর্বেও একটা প্রশ্ন এরকম এসেছিল যে অজ্ঞতা বশত কোনো কাজ করে থাকলে তো অবশ্যই আমরা বলতে পারি তার কোনো গুনাহ হবে না, কারণ এটি তার অজানার কারণে হয়েছে, অজ্ঞতা বশত হয়েছে। সূরা আহজাবের 5 নম্বর আয়াতকে আমরা ফলো করলে দেখতে পারবো আল্লাহ তাআলা বলেছেন যে ভুল ক্রমে যদি কেউ কিছু করে ফেলে এতে তার কোনো গুনাহ হবে না, তবে যদি সে জেনে করে, বুঝে করে, অবশ্যই তার গুনাহ হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং মেহেরবান। আমরা অজ্ঞতাবশত কোনো কাজ করলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই গুনাহ দিবেন না। তিনি আরো একটি বিষয় জানতে চেয়েছেন, কেউ যদি সিয়াম পালনকারীকে জোর জবরদস্তি করে কোনো কিছু খাওয়ায়, তাহলে কি তার সিয়াম ভঙ্গ হবে? জি, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি ধরেছেন, যে কোনো জোর জবরদস্তি করে বা ইচ্ছার বিরুদ্ধে যদি রোজা ভাঙতে চায় সেক্ষেত্রে রোজার কেমন কি হবে। এ ব্যাপারে বলতে গেলে বলা যায় যে এটি একটি মহাপাপ। একজন ব্যক্তি একটা আমল করছেন, সেই আমলে বিঘ্ন ঘটানো, বাধার সৃষ্টি করা, এটা নিঃসন্দেহে একটা মহাপাপের কাজ। তাকে তওবা করতে হবে এবং এসব রোজা কখনোই কাজা আদায় করতে হবে না, কেননা তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে অন্য কেউ তাকে দিয়ে এটি করিয়েছেন। আমরা এই কথার সাথে এটাও বলতে পারি যে কেউ যদি জোর জবরদস্তি করে, বাধার সৃষ্টি করে একজন মুসলমানকে কাফির বানাতে চায়, কখনোই সেই ব্যক্তিটা কাফির হবে না। জোর জবরদস্তি করে কখনোই একজন ব্যক্তিকে মনের বিরুদ্ধে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ঈমানি ভাবে নিয়ে আসা সম্ভব নয়। অনুরূপভাবে এই কথাটাও এই প্রশ্নের সাথে নিয়ে আসা যায় মোহতারাম, সেটা হচ্ছে
যে জোর জবরদস্তি করে রোজা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি স্বামী চিন্তা করে যে আমি স্ত্রীর সাথে মেলামেশা করব, সহবাস করব, জোর জবরদস্তি করে, সেক্ষেত্রে স্ত্রীর গুনাহ হবে কিনা? এ ব্যাপারে বলা যায় যে স্বামী যদি জোর করে এরকমটা করে থাকেন, সেক্ষেত্রে স্বামী গুনাহগার হবেন, স্ত্রী গুনাহগার হবেন না। স্বামীর ক্ষেত্রে সেই রোজাটা পরবর্তীতে কাজা কাফারা উভয়কে আদায় করতে হবে। এটা আমরা মাথায় রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুক্তারাম নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন বোন গতকাল একটি প্রশ্ন আমাদের দিয়েছিলেন, সে বিষয়ে যদি একটু বলি। বিনা ওজরে যে ইচ্ছা করে অতীতের রোজা ভঙ্গ করেছে তার উপায় কি? পাশাপাশি উনি জানতে চেয়েছেন দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজা হবে কি? নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন জানতে চেয়েছেন। মোস্ট ওয়েলকাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সমসাময়িক প্রশ্ন। যেই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সময় হয়ে থাকি, ইনবক্সের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, অথবা চলার পথে বিভিন্ন সময় ইয়াংদের পক্ষ থেকে আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। প্রথম প্রশ্ন করেছেন যে বিনা ওজরে বা ইচ্ছা করে কেউ রোজা করেনি, সেক্ষেত্রে তার কাজটা কি হবে? সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো এটা মহাপাপ, অন্যায়ের কাজ। তাকে অবশ্যই মন থেকে তাওবাতুন নাসুহা করতে হবে এবং যেই সমস্ত রোজাগুলো কাজা করেছে, নষ্ট করেছে, ফেলে এসেছে, সেই রোজাগুলো যথা সময়ে কাজা কাফারা আদায় করে সঠিক নিয়মে রোজাগুলো আদায় করে দিতে হবে। কারণ মাহে রমজানের ফরজ রোজা নষ্ট করলে আপনি গুনাহগার হবেন। আপনি পরবর্তী রোজা আদায় না করলে আপনাকে গুনাহগার হতে হবে। চেষ্টা করতে হবে রোজাগুলো সঠিকভাবে আদায় করার। দ্বিতীয় প্রশ্ন সঞ্চালক মহোদয় আমাকে করেছেন যে দিনের বেলাতে ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে রোজা হবে কি না। এই ব্যাপারে এই প্রশ্নটা একেবারে কমন একটা প্রশ্ন, যেটা ইয়াং জেনারেশনের পক্ষ থেকে প্রায় সময় আমাদের বলে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগেই আমি বলেছি, লজ্জা নয়, আমাদের ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। সন্তান, ছেলে, ভাই বোন আমাদের প্রত্যেকেরই আছে। আসুন আমরা একটু জেনে নেই। মাহে রমজানের রোজা রাখা অবস্থায় আপনি ঘুমিয়ে আছেন, সেটা হতে পারে সেহরির পরবর্তী সময়ে, হতে পারে ফজর সালাতের পরবর্তী সময়ে, হতে পারে জোহরের দুপুরের নামাজের পরে, আবার হতে পারে দিনের শেষ অংশে খুব ক্লান্ত পরিশ্রান্ত, এমন সময় আপনি একটু রেস্ট করছেন, ঘুমিয়ে আছেন। এমন সময়ে যদি আপনার দ্বারা ঘুমের ভিতরে স্বপ্নদোষটা হয়ে যায়, মিনিস্ট্রেশন হয়ে আপনার নাইট প্রেসার হয়ে যায়, সেক্ষেত্রে মুফাসসিরগণ বলছেন কখনোই তার রোজার কোনো ক্ষতি হবে না। তার জন্য মনে না করে যে আমার এই দুর্ঘটনা ঘটে গেল, আমি এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেলবো, এমন সিদ্ধান্ত কেউ যেন না নিয়ে নেয়। স্বপ্নদোষ বা এ জাতীয় কোনো কাজে কারো রোজার কোনো ক্ষতি হবে না। মোহতারাম, আমি একটু সম্পূরক প্রশ্ন করি। আমি আশা করছি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা নিশ্চয়ই বিষয়টিকে জানার জন্য নেবেন, এটাকে কোনো অবস্থাতেই যেন অশ্লীল বা অন্য কোনো ভাবে বিবেচনা না করে। এখন ইয়াং জেনারেশনের হাতে আধুনিক প্রযুক্তি, আমরা জানি যে আধুনিক প্রযুক্তির কল্যাণে অনেকে অনেক পথে কেউ বিপদগামী হতে পারে, যে কোনো সময় বিপদগামী হতে পারে। রোজা রাখা অবস্থায় কেউ যদি মোবাইল কিংবা তার ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমে অশ্লীল কোনো কিছু প্রদর্শন করে এবং এই প্রেক্ষাপটে যদি তার এই যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সঞ্চালক মহোদয়, আমি আপনাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আপনি অত্যন্ত সমসাময়িক একটা প্রশ্ন করেছেন। তার কারণ হলো এখন ইয়াং জেনারেশনের মধ্যে প্রত্যেকের মধ্যে যারা স্টুডেন্ট, ম্যাট্রিক মানে এসএসসি পাস করেনি, তার নিচেই আছে এমন একটা পরিবেশের ছেলে মেয়েদের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন। এখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কেউ এই যন্ত্রটাকে যদি ভালোভাবে কাজে লাগাতে চায়, অবশ্যই সে ভালোভাবে কাজে লাগাতে পারবে। আবার কেউ যদি এই যন্ত্রটাকে খারাপভাবে কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে আমি মনে করি গোটা পৃথিবীটাকে সে হাতের মুঠোয় রাখতে সক্ষম। এজন্য আমি সঞ্চালক মহোদয়ের উত্তরে এরকমটা বলবো, মাহে রমজানটা একটা পবিত্র আমল, পবিত্র কাজ। সারাটা দিন আমরা না খেয়ে আল্লাহ তাআলার হুকুম আদায় করি, আল্লাহ তাআলার রাজি খুশি আমরা আদায় করি। তো রোজা রাখা অবস্থায় যদি আমরা পর্নোগ্রাফি দেখি, খারাপ ভিডিও দেখি, খারাপ পিকচার দেখি, খারাপ ভিডিও দেখি, তাহলে আল্লাহ তাআলা তো আমাদের উপরে বেজার হবেন, অখুশি হয়ে যাবেন। এজন্য আমরা চেষ্টা করব রোজা রাখা অবস্থায় টেলিভিশন থেকে শুরু করে, মোবাইল ফোন থেকে শুরু করে, ইভেন রাস্তায় চলাচলের দিক থেকেও যেন অবশ্যই আমরা সকল প্রকার খারাপ চাহনি থেকে, খারাপ দৃশ্য থেকে আমরা এড়িয়ে চলি। আমরা যেন নিজেদের চক্ষুকে নিম্নগামী করে চলার চেষ্টা করি, তাহলে আমাদের রোজাটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা কিছু দর্শকদের কমেন্টস একটু নিব। আসলে আমাদের ইতিমধ্যে অনেক দর্শক কমেন্টস করেছেন। যদি সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের কমেন্টস যদি আমরা নেই, তাহলে আজকে আমাদের হাতে যে প্রশ্নগুলো রয়েছে এবং
আপনারা যারা অনেকেই প্রশ্ন করছেন, তাহলে সবকিছু হয়তো আমাদের এই সীমিত সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আমি শুধু একটু আপনাদের কমেন্টস গুলোর প্রাপ্তি স্বীকার করার মতো একটু বলছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রত্যাশা নিউজ ফেসবুক লাইভে আমাদের সাথে থাকার জন্য। আমাদের কমেন্টস করেছেন মোহাম্মদ স্বপন, কমেন্টস করেছেন কোহিনুর পারভিন, আলহামদুলিল্লাহ বলেছেন, কমেন্টস করেছেন মাশাআল্লাহ আমি দেখছি, বায়েজিদ আহমেদ রিয়া, অনেক সুন্দর আলোচনা মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। কমেন্টস করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলমগীর হোসেন কমেন্টস করেছেন রমজান মানে রমজান মাসে মেন্স হলে কয়দিন সময় রোজা রাখা যাবে, এরকম একটি প্রশ্ন করেছেন। মনে হয় ভাই বোঝাতে চেয়েছেন যে রমজানে যদি মিনিস্ট্রেশন হয় তাহলে কয়দিন রোজা বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে যেই ব্যক্তিটার এই অ্যাডমিনিস্ট্রেশন হয় তাকে বুঝতে হবে পরিপূর্ণ ক্লিয়ার হওয়া পর্যন্ত কোন কোন মা বা বোনদের ক্ষেত্রে 3 দিন হয়ে থাকে, কোন কোন মা বা বোনদের ক্ষেত্রে 5 দিন হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে 7 দিন বা তার অধিকও হয়ে যেতে পারে। এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, পরিপূর্ণ ক্লিয়ার কনসেপ্ট হতে হবে যে হ্যাঁ আমি এই মুহূর্তে অসুস্থতায় ভুগছি বা মিনিস্ট্রেশন হয়ে গেছে, তখন থেকে শুরু করে পুরোপুরি ক্লিয়ার হওয়া পর্যন্ত সেটা 3 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে। তবে তাকে বুঝতে হবে যে পরিপূর্ণভাবে সে সুস্থ হয়েছে কিনা, এটা মাথায় রেখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের কমেন্টস করেছেন প্রিন্স আলী আকবর, মোহাম্মদ রবিউল ইসলাম ভাই জানতে চেয়েছেন রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। জি, চমৎকার একটি প্রশ্ন, আপনাকে করতে চেয়েছি। চমৎকার প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন। রবিউল ইসলাম আমার এক ছোট ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। নিঃসন্দেহে কাজটা করা যাবে। আমরা এইখান থেকে না জানার কারণে কোনো মুমূর্ষু রোগী বিপদগামী অবস্থায় আছে অথবা একজন রক্তের প্রয়োজনে অনেক লম্বা সময় ভুগছেন, এ ব্যাপারে আমাদের আজকে প্রত্যাশা নিউজের স্বত্বাধিকারী রাজীব আহমেদ রাসেল ভাই শাহজাদপুর উপজেলাতে সর্বপ্রথম এই কাজটার প্রবর্তক, যিনি রক্ত দেওয়ার ব্যাপারে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই কাজের সাথে যারা সম্পৃক্ত, শুধু মাহে রমজান নয়, সার্বিক সময়ে যারা এই কাজটা করে থাকেন, আমি সকলকেই মাহে রমজানের পক্ষ থেকে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলকে কামিয়াব করে। এটা অত্যন্ত সেবামূলক এবং রাসূলের কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। রক্ত দিয়ে একজনের জীবন বাঁচানো বা রক্ত দিয়ে একজনকে উপকার করা। আল্লাহ তাআলা তো সবকিছুর মধ্যে দয়াশীল, ক্ষমাশীল, তবে এই কাজটা অত্যন্ত সেবামূলক কাজের মধ্যে প্রথম শ্রেণীর একটা কাজ। মাহে রমজানের রোজা রেখে অবশ্যই আপনি রক্ত দিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আরেকজন ভাইয়ের একটি প্রশ্ন নেই, উনি হয়তো বোঝাতে চেয়েছেন পরিষ্কারভাবে, ওনার কমেন্টসটা দেখে যেটা বুঝতে পারছি, তিনি বোঝাতে চেয়েছেন যে রমজান মাসে ওযু করার পরে এই যে আমরা যে কুলি করি বা ওযু করার শেষে যে মুখে একটু পানি দিয়ে কুলি করি, এইভাবে কুলি করতে গিয়ে যদি আমার ভুলবশত অসতর্কতা বশত মুখে পানি চলে যায় তাহলে জি, নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমজানে রোজা রাখা অবস্থায় আমরা চেষ্টা করব ওযুর ক্ষেত্রে 2টা পয়েন্ট মাথায় রাখা। শুরু থেকে শেষ পর্যন্ত আগের নিয়মে ওযু করা যাবে, তবে মাঝখানে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গড়গড় করে যেটা কুলিটা করা, এটা আমরা এড়িয়ে চলবো, কারণ গড়গড় করে কুলি করতে গেলে ভেতরে পানি চলে যেতে পারে। তবে অজ্ঞতা বশত কেউ যদি পানি খেয়েও ফেলে তার রোজার ক্ষতি হবে না, ভুলবশত হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তবে আমরা গড়গড় করে কুলি করাটা এড়িয়ে চলবো। আর নাকের ভিতরে পানি দেওয়ার যে কাজটা থাকে, নাকের ভিতরে পানি দিয়ে নাকটা মাসাজ করতে গেলে আমাদের রোজার ক্ষতি হয়ে যেতে পারে, এই পানিটা আমাদের মস্তিষ্কে ঢুকে যেতে পারে। আমরা রোজা অবস্থায় ওযু করার ক্ষেত্রে গড়গড়া কুলিটা এড়িয়ে চলবো, নাকের ভিতরে পানি সাবধানতার সাথে চেষ্টা করব না দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমিন। আমরা ইনবক্সের আরেকটি প্রশ্নে যদি আসি আপনার কাছে, সিয়াম অবস্থায় থুতু বা কাশি গিলে ফেলা তাতে সিয়াম ভাঙবে কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হলো আমরা এটা লক্ষ্য করি, বাচ্চা সোনামণিরা যারা আছে তারা রোজা রাখতে গিয়ে সকাল বেলাতে হোক বা দিনের যে কোনো মুহূর্তে হোক থুতু ফেলতে 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 কঠিন অবস্থা হয়ে যায়, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এই ব্যাপারে আমি সাজেস্ট করব হচ্ছে যে থুতুটা তো মূলত আপনার শরীরের ভিতরেরই একটা অংশ। আমরা রোজা রাখা অবস্থায় অবশ্যই থুতুটা বারবার ফেলতে গিয়ে আপনি সারাদিন যদি থুতু ফেলতেই থাকেন, একটা পর্যায়ে আপনার গলা এতটাই শুকিয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন। এমনকি আপনি হয়তো এমনটা অসুস্থ হয়ে যাবেন যে মারাও যেতে পারেন গলা শুকিয়ে। এজন্য থুতু আপনি গিলে ফেললে কোনো অসুবিধা হবে না। তবে মুফাসসিরগণ কাশির ব্যাপারে একটু বলেছেন, যেহেতু সেটা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস, কাশিটা গিলে ফেললে পরে রোজার ক্ষতি হয়ে যাবে। কাশি কখনো চলে আসলে ফেলে দেওয়ার চেষ্টা করব, থুতু গিলে ফেললেও রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। বগুড়া থেকে মাহবুব মুকুল ভাই
তিনি একটু জানতে চেয়েছিলেন যে কোন রোজাদার ব্যক্তি তার রোজা ভঙ্গের নিয়ত করলো, কিন্তু সে তখন কোনো খানা পিনা খেলো না, তার সিয়াম কি ঠিক থাকবে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, যদিও হাস্যোজ্জ্বল বা হাস্যকর একটা প্রশ্ন, তারপরেও জানতে হবে এখান থেকে। যদি কেউ খানা পিনা পাচ্ছে না সামনে, কিন্তু মনে মনে নিয়ত করে ফেলেছে যে আমি রোজা রাখবো না, সেক্ষেত্রে তার রোজাটা কেমন হবে? সুপ্রিয় অডিয়েন্স, দর্শক মন্ডলী যারা দেখছেন, সকলের উদ্দেশ্যে বলবো, আমরা একটু আগেই বলেছি বুখারী শরীফের হাদিস সহ কয়েকটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের অন্তরের খবরটা আল্লাহ তাআলা বেশি করে দেখবেন। তো যদি আমরা নিয়তের ব্যাপারে সতর্ক হই, তাহলে আমাদের রোজা ভাঙ্গা এবং রোজা রাখার ব্যাপারে সুনিশ্চিত হতে পারবো। আমরা নিয়ত করে রোজা রাখবো, নিয়ত করে রোজা ভাঙবো। তবে যদি আমি কোনো খাবার পাচ্ছি না, কিন্তু নিয়ত করে ফেলেছি আমি এই মুহূর্তে রোজা ভেঙে ফেললাম, এই নিয়ত যদি অন্তর থেকে কেউ করে ফেলে, খাবার দাবার যদি নাও পেয়ে থাকে, সেক্ষেত্রেও তার রোজাটা ভেঙে যাবে। পরবর্তীতে তাকে নতুন করে আবার রোজা কাজা আদায় করতে হবে। আমি আলোচক হিসাবে অনুরোধ করব, যেহেতু প্রত্যেকটা ভালো কথা, ভালো কাজ হচ্ছে সাদাকা, আজকের এই অনুষ্ঠানটা আমি বিশ্বাস করি যেহেতু কোরআন এবং হাদিস থেকে মাহে রমজানের কল্যাণের স্বার্থে প্রশ্নোত্তর পর্ব আমরা করছি, আজকে প্রত্যাশা নিউজ থেকে যারা দেখছেন সকলেই একটা করে শেয়ার দিবেন। আপনার একটা করে শেয়ার হতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। যারা দেখবে তারা এর থেকে উপকার ভোগ করবে। আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকে আপনার আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, একটি মজার বিষয় যে আমি কমেন্টসে একটি প্রশ্ন পেয়েছি, গতকাল ইনবক্সেও সেই প্রশ্নটি পেয়েছি, একই প্রশ্ন। ইনবক্সে প্রশ্নটি করেছেন খুলনার এক ভাই আতাউর রহমান, ইনবক্সে প্রশ্ন করেছেন। আর কমেন্টসে এখানে আমরা দেখছি প্রিন্স আলী আকবর ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, তারাবি নামাজে যে দোয়া পড়ি সেটা কি বাধ্যতামূলক করতেই হবে? মাশাআল্লাহ। পাশাপাশি একটু আমি আরেকটি প্রশ্ন আপনাকে একই সাথে বলেন, তারাবির সালাতে 4 রাকাত পর যে দোয়া পড়া হয়, এই প্রশ্নটি তো আমরা নিলাম, তারাবির সালাত না পড়লে রোজা হবে কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে তারাবিতে 4 রাকাত পর পর যে দোয়াটা পড়া হয়, এই দোয়াটা না পড়লে গুনাহ হবে কি না। এ ব্যাপারে আপনাকে আমি বলবো যে তারাবির সালাতটা, তারাবির শব্দের শাব্দিক অর্থ মূলত বিশ্রাম করা, একটু আরাম করা। কিন্তু 4 রাকাত পর পর আমরা যে দোয়াটা পড়ে থাকি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই যে দোয়াটা, এই দোয়াটার রিওয়ায়াতের ব্যাপারে একটু দুর্বলতা আছে। আমাকে কয়েকদিন আগে ফোনে আমার এক নিয়ারেস্ট পারসন বলছিলেন যে ওনার এক বাচ্চাকে এই দোয়াটা মুখস্থ করাতে গিয়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাত, এটা মুখস্থ করাতে গিয়ে বারবার ট্রাই করাতে গিয়ে পারছে না। তখন সে বারবারই ছোট বাচ্চাটি বলতেছে যে মালাই মালাই কুতি, মানে বলতে না পেরে। এই যে শব্দগুলো বা দোয়াটা, মূলত 4 রাকাত পর পর এই দোয়াটা বলাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। আপনি সেখানে অনেক তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ, দোয়া কালাম, অন্যান্য দোয়া পড়তে পারেন। আবার নিতান্তই যদি কোনো দোয়া না পড়ে পেরে থাকেন, মুখস্থ নেই, পারেন না, এটা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ আপনি এটাও করতে পারেন। মূলত 4 রাকাত পর পর একটু বিশ্রামের কথা বলা হয়েছে। কেউ যদি এটাকে বাধ্যতামূলক মনে করে থাকে, তার জন্য ভুল হবে। এটা বাধ্যতামূলক নয়। এই দোয়াটা না পড়লেও কোনো গুনাহ হবে না, এই দোয়ার পরিবর্তে অন্য দোয়া পড়লেও কোনো গুনাহ হবে না। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে তারাবির নামাজ যদি কেউ না পড়ে রোজা রাখে, সেক্ষেত্রে গুনাহ হবে কিনা। বন্ধুরা, আমার ভাইরা, সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এই প্রবণতাটা অনেক বেশি, যে সারাটা দিন রোজা রাখছে, এই রোজা রাখতে গিয়ে তারা চেষ্টা করতেছে হয়তো সমাজে অন্যরা কি বলবে, যে বয়স্ক মানুষ সময় হয়েছে রোজা রাখছে না, এটার ভয়ে। আবার কেউ সন্তানের ভয়ে, বৌমার ভয়ে, বা লোক মুখে চিন্তা করবে যে লোকটা রোজা রাখছে না, মানুষের ভয়ে রোজা রাখবে, এটার ভয় অনেকে যদিও রোজা রাখছেন কিন্তু নামাজটা কন্টিনিউ আদায় করছে না। এক্ষেত্রে আপনাকে বলবো যে রোজাটা আদায় হবে, কিন্তু রোজার যে ফজিলত, রোজার যেই বরকত, রোজার যেই মাহাত্ম্য, এটা থেকে আপনি বঞ্চিত হবেন, এটা ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। তবে রোজা আপনার আদায় হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে, রোজাটা হচ্ছে সারা দিনের মধ্যে একটা ফরজ, আর এই সারাদিনের মধ্যে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আপনার জন্য দৈনন্দিন 5টা ফরজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এজন্য আমরা রোজার সৌন্দর্যের জন্য রোজার পাশাপাশি আমরা চেষ্টা করব নামাজটা কন্টিনিউ জামাতের সাথে আদায় করার জন্য ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা একটু ভিন্ন রকম 3টি প্রশ্ন আপনার সামনে নিয়ে আসবো। একটি প্রশ্ন করেছেন বগুড়া থেকে আমার পরিচিত এক ছোট ভাই আলী আব্দুল্লাহ, বগুড়া থেকে ছোট ভাই প্রশ্ন করেছেন, খাবার খাওয়ার সময় সালাম দেয়া বা উত্তর দেয়া যাবে কিনা। তিনি আরো একটি প্রশ্ন করেছেন, কাফনের কাপড় দামাদামি করে কেনা যাবে কিনা। চমৎকার প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা অনেক সময় হয়ে থাকি
বিশেষ করে আগের মানুষ যারা, মুরব্বী যারা, তারা এই ধরনের কথা বেশি বলে থাকেন যে খাবার খাচ্ছে, এমন অবস্থায় কেউ ঘরে ঢুকে পড়েছে, খবরদার সালাম দেওয়া যাবে না, খাবার খাচ্ছে তো। তার মানে তাদের টেন্ডেন্সি হচ্ছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। কিন্তু কোরআন হাদিস থেকে আমরা এই ধরনের কোনো নির্দেশনা এখনো পাইনি যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া অথবা নেওয়া যাবে না। আমরা অবশ্যই একথা ক্লিয়ার জেনে থাকবো যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়াও যাবে, সালাম নেওয়াও যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে কাফনের কাপড় দামাদামি করে বা বলাবলি করে কেনা যাবে কিনা। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমার বাবা মা বা বংশের বিশেষ কোনো পার্সন মারা গেল, এখন এই কাফনের কাপড় কিনতে গিয়ে কোনো দামাদামি করা যাবে না, যে দাম বলছেন ওই দাম দিয়ে আপনাকে কিনে আনতে হবে। আপনার টেন্ডেন্সিটা ভুল। তার কারণ হচ্ছে নির্ধারিত মূল্য যাচাই বাছাই করেই তো আপনাকে নিতে হবে। এখানে আবেগ দিয়ে তো ইসলাম চলবে না, ইসলামটা বিবেক দিয়ে চালাতে হবে। এটা একেবারেই সহজ বিষয়। আমরা দামাদামি বলতে যে খুব দামাদামি করা, যে এই দাম না হলে নেওয়াই যাবে না, স্বাভাবিক ব্যালেন্স করে আমরা নরমালি অন্যান্য পণ্য যেভাবে কিনে থাকি কাফনের কাপড়টাও সেভাবে আমরা কিনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো কমেন্টস এসেছে, আমরা আসলে সবগুলো কমেন্টস এর জবাব হয়তো দিতে পারবো না এই মুহূর্তে। আমরা একটু প্রাপ্তি শিকারের মতো করে যদি তাদের, আমার ভাইদেরকে একটু বলি। পাশাপাশি আমি এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব, যেহেতু অনুষ্ঠানটি একটি দিনই অনুষ্ঠান হিসাবে আমরা তুলে ধরছি, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে উপযুক্ত যা যা দিবেন। আমাদের কমেন্টস করেছেন শাকিল, রোজা রেখে বমি করে রোজা ভেঙে যাবে কিনা। ভাই এই ব্যাপারে আমাদের ইতিপূর্বে কথা এইরকম একটি কথা বলা হয়েছে। আপনি চাইলে এই অনুষ্ঠানটি শেষ করার পরে আমরা এখানে আপলোড করে রাখবো আমাদের এই লাইভটি, আপনি সেখান থেকে পুরো লাইভটি দেখে নেবেন, সেখানে জবাব দেওয়া আছে। আমাদের কমেন্টস করেছেন এম এন জামান ভাই, কমেন্টস করেছেন রিমি আক্তার জিম। রিমি আক্তার জিম তিনি হচ্ছেন আমার স্কুলের একজন শিক্ষিকা, আলহামদুলিল্লাহ। আমাদের এই বোনটি কমেন্টস করেছেন দিনের বেলায় রোজা রেখে ঘুমের মাঝে স্বপ্নে খাওয়া দেখলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। হাস্যকর হলেও তো প্রশ্ন জেনে রাখা দরকার। ঘুমের মধ্যে আপনি যদি গোটা দুনিয়ার মধ্যে সমস্ত রকমারি খাবারও খেয়ে ফেলেন কোনো প্রবলেম হবে না, মানে স্বপ্নের মধ্যে তো আপনি খেয়েছেন, এতে কোনো অসুবিধা হবে না। এর সাথে আমি আরেকটু প্রশ্ন করে জানাতে চাই, সেটা হচ্ছে আমাকে আজকেও ফোনে একজন বলেছেন যে রোজা রাখার পরে দিনের শেষ ভাগে যখন রকমারি খাবার তৈরি করা হয় বাসার মধ্যে, তখন বিভিন্ন খাবারের ঘ্রাণ বের হয়। এখন এই ঘ্রাণটা নাকের মধ্যে ঢুকলে রোজার ক্ষতি হবে কিনা, এ ব্যাপারে আপনাদেরকে বলবো যে রোজার শেষ অংশে ইফতারি তৈরি করতে গেলে খাবার দাবারের ঘ্রাণ যদি আপনার নাকে ঢুকে থাকে এতে রোজার কোনো ক্ষতি হবে না। আসলে সুপ্রিয় দর্শক, আসলে আমরা যেটা জানি ইসলাম অত্যন্ত সহজ একটি ধর্ম, এখানে কোনো কিছুই কঠিন করা হয়নি। আমরা নিজেরা যদি কোনো কিছুকে কঠিন মনে করি তাহলে কিন্তু আমাদের কাছে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে কঠিন মনে হতে পারে। আমরা আরেকটু বলি, আমাদেরকে কমেন্টস করেছেন জামান ভাই, কমেন্টস করেছেন আলমগীর হোসেন, প্রত্যাশা নিউজ, অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আমিন। আমিন। ভাই আলমগীর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। মোহাম্মদ চয়ন ইসলাম ভাই একটি প্রশ্ন করেছেন। ভাই আপনার যে বিষয়ে প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে আসলে আজকের আলোচনাটা দীর্ঘায়িত করব না। এই বিষয়ে আপনি চাইলে মোহতারামের সাথে সরাসরি একটু কথা বলে নিতে পারেন, কিংবা আমাদের সাথে যোগাযোগ করে মোহতারামের মোবাইল নাম্বার নিতে পারেন, তার সাথে এই বিষয়ে আপনি কথা বলে নেবেন। চয়ন ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিন্স আলিয়ার পর আবার কমেন্টস করেছেন। সাইফুল ইসলাম ভাই কমেন্টস করেছেন রোজার মাসে ওযু করার পর রোগ গেলে ফেলে যাবে কিনা, এই ব্যাপারেও আমরা একটু কথা বলেছি। ভাই সাইফুল ভাই, আপনি আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় আরেকবার দেখে নেবেন। আমাদের আরো অনেকেই কমেন্টস করেছেন, আমরা সবার কমেন্টস নিতে গেলে একটু দেরি হয়ে যাবে। আমরা এখন আমাদের ইনবক্সে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের দিকে একটু ফিরতে চাই। মোহতারাম, এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি করেছেন আমাদের এই শাহজাদপুরের একজন ভাই সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন এক বোন শ্বশুরের সেবা করতে করতে অতিষ্ঠ, এই অবস্থায় ওই বোনটি শ্বশুরের মৃত্যু কামনা করে যদি, সেক্ষেত্রে গুনাহ হবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে মা বা বোনদের ক্ষেত্রে ওয়াইফ হিসাবে স্বামীর খেদমত করা বা শ্বশুর বাঁচা থাকলে তার খেদমত করা এটা তার নৈতিক দায়িত্ব।
তার দায়িত্বের অবহেলা অবশ্যই কখনো করা যাবে না। তবে এই ব্যাপারে আমি একটু সাজেস্ট করব। দেখেন, বর্তমানে আমরা যদি লক্ষ্য করি, পারিবারিক ভাবে আমরা দেখবো যে অধিকাংশ পরিবারে, যে সমস্ত পরিবারের মধ্যে মুরব্বী মানুষেরা বেঁচে আছেন, আমাদের গার্ডিয়ান যারা মুরব্বী যারা আছেন, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, দাদা দাদি হতে পারে, এদের ক্ষেত্রে রমজান মাস চলে আসলে তাদের ইফতার সাহারি তৈরি করার পাশাপাশি তাদের সেবা করার বিষয়টা মাথায় রেখে তাদের অনেক কষ্ট হয়ে যায়। তো আমি অবশ্যই আজকে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা ওয়াইফদের উপরে, মা বা বোনদের উপরে চাপিয়ে দেব না সমস্ত কাজ, যাতে করে তাদের কষ্ট হয়। আমরাও তাদের পাশাপাশি একটু পারিবারিক কাজগুলোর মধ্যে হাত দিব, যাতে তাদের একটু সহযোগিতা করা হয়। তবে শ্বশুরের সেবা অনেক করতে করতে অতিষ্ঠ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই মা বা বোনকে আল্লাহ তাআলা যা দিবেন, কিন্তু কখনোই তো মৃত্যু কামনা করা ঠিক নয়, এটা গুনাহের কাজ হবে। আপনি আপনার কাজ চালিয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের একজন বোন নাম প্রকাশে অনিচ্ছুক, উনি নাম প্রকাশ না করে একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, বউ শাশুড়ির সাথে থাকতে চায় না, তাহলে এই অবস্থায় ওই বউয়ের কি গুনাহ হবে? এটা একটা এই মুহূর্তে একটা সামাজিক ব্যাধি, যেটা আমরা প্রায় লক্ষ্য করি। দাম্পত্য জীবনে কলহ বা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ যে সমস্ত পারিবারিক ভাবে হয়ে যাচ্ছে, এর পিছনে মূল একটা কারণ হচ্ছে শ্বশুর এবং শাশুড়িকে ভিন্ন চোখে দেখা। আবার অনুরূপভাবে শ্বশুর বা শাশুড়ির পক্ষ থেকে বৌমাকেও ভিন্ন চোখে দেখা। আমরা যদি সামাজিক দায়বদ্ধতার সাথে যারা স্ত্রী যারা আছেন, বউয়েরা যারা আছেন, আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আপনার শ্বশুর এবং শাশুড়িকে নিজের জন্মদাতা মা এবং বাবার চোখে দেখি, এবং এই মুহূর্তে যারা লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন বাবা মায়ের মধ্যে যারা আছেন, ওনারাও যদি তার বৌমাকে নিজের মেয়ের মতো দেখেন, আমার অন্তরের বিশ্বাস আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে দাম্পত্য এই কলহ দূর হয়ে যাবে। আমি অবশ্যই দোয়া করব যাতে সামাজিকভাবে ব্যালেন্স গুলো থাকে। আর অবশ্যই বউ হিসাবে শাশুড়ির কাছে থাকলে মুরব্বীদের দোয়া নেওয়ার ব্যাপার থাকে। এরপরে তিনি সংসার কিভাবে চালিয়েছেন সেখান থেকে শেখার অনেক কিছু থাকে। আমরা অবশ্যই চেষ্টা করব পারিবারিকভাবে শ্বশুর এবং শাশুড়ির কাছাকাছি থাকার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। এই পর্যায়ে আমরা একজন কৃষকের একটি প্রশ্ন নিব। কৃষকের প্রশ্ন এই জন্য বললাম, তিনি অনুরোধ করেছেন আমি একজন কৃষক, আমার জ্ঞান অনেক কম, অনুগ্রহ করে আমার প্রশ্নটির জবাব দিবেন। এই জন্য আমি উল্লেখ করলাম আমার ভাইটির বাড়ি আমাদের শাহজাদপুরের পৌরসভা 9 নম্বর ওয়ার্ড বাড়াবিতে। আচ্ছা, নাম প্রকাশ করলাম না, ভাই হয়তো একটু লজ্জা পেতে পারেন। তিনি জানতে চেয়েছেন রোজার জন্য নিয়ত আরবিতে বলা কি জরুরি, না বললে রোজা হবে কিনা? আমার কৃষক ভাই মনে হয় অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। সুন্দর প্রশ্ন করেছেন, সমসাময়িক প্রশ্ন করেছেন। এ ব্যাপারে আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই। আমরা জেনে থাকি যে রোজার নিয়ত যেটা আরবিতে হয়ে থাকে নওয়াইতু আন আসুমা গাদান, এই যে আরবি নিয়তটা আমরা আরবিতে বলে থাকি। এখন এই ব্যাপারে ইসলামটাকে আমরা আমাদের সঠিকভাবে জানতে হবে। আমরা মন গড়া বা হঠাৎ একটা কিছু জানলাম সেটাকেই মানলাম এমনটা না, তার সাথে রেফারেন্স থাকতে হবে। মূলত মাহে রমজানের নিয়তের ব্যাপারে, নিয়তটা হচ্ছে আপনার অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। আপনি যখন মন থেকে নিয়ত করবেন যে আপনি সারাটা দিন সমস্ত পাপাচার থেকে দূরে থাকবেন, রোজার নিয়ত করে ফেললেন যে আমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবো, এই নিয়তটাই হচ্ছে আপনার মূলত মনের নিয়ত। আরবিতে নাওয়াইতু আন আসুমা গাদান এটা বলাটা জরুরি নয়। যদি কেউ আরবিতে না বলে বাংলাতে বলে থাকে তার জন্যই সেটা বেটার হবে, আরবিতে বলাটা জরুরি নয়। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আরো একটি প্রশ্ন নিই। প্রশ্নটি করেছেন আমাদের একজন ভাই আব্দুল আউয়াল ভাই। তিনি জানতে চেয়েছেন ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা, বললে নাকি রোগে বরকত হয়? হাস্যকর প্রশ্ন যদিও, তবু জানতে হবে যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে ওষুধ খেলে রোগের মধ্যে বরকত হয়, এমনটা বুঝিয়েছেন তাই তো? আচ্ছা, এই ব্যাপারে এক সময় মা বোনদের মুখে শুনতাম তারা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহর পরিবর্তে অনেক সময় তারা এভাবে বলতো আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, এমন বলতেন। তো মূলত ওষুধ খাওয়ার ব্যাপারে আমরা বিসমিল্লাহ বলবো হচ্ছে আরোগ্য থেকে, রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য, শেফা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সুস্থ থাকার জন্য। অবশ্যই প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা যেরকম আমাদের জন্য একটা নিয়মের কাজ, সেটাকে মাথায় রেখে আমরা ওষুধ খাওয়ার সময় অবশ্যই আরোগ্যের জন্য আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নেই। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, রোজিনা আক্তার। বোনটি জানতে চেয়েছেন ভালো মৃত্যুর আলামত কি কি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন।
যে মানুষ মারা যাওয়ার পরে ব্যক্তিটার মৃত্যুটা ভালো মৃত্যু হলো কিনা, এর আলামত লক্ষ্য করা যাবে কিনা, এই ব্যাপারে আপনাদেরকে বলা যাবে যে একেবারে শতভাগ নিশ্চিত হওয়া যে নিঃসন্দেহে লোকটা জান্নাতি, এরকম ভাবে আপনি বুঝতে না পারলেও কমপক্ষে আপনি আলামত দেখে, সিমটম দেখে ধারণা করতে পারবেন যে মনে হয় লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। কারণ হলো শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ তাআলা মৃত্যু অবস্থায় শেষ মুহূর্তটা তাদের জন্যই ভালো করেন যাদের গোপন আমল থাকে, ভালো আমল থাকে। তবে আমরা হাদিস থেকে জানতে পারি এই ব্যাপারে 5 থেকে 6টা পয়েন্ট নিয়ে আসা হয়েছে। ভালো মৃত্যুর আলামতের ব্যাপারে বলতে গেলে বলা যায় সর্বপ্রথম ভালো মৃত্যুর আলামত হচ্ছে সেটা যে মৃত্যু অবস্থায় আপনার জন্য কালিমা নসিব হওয়া। কারণ হলো যার তার নসিবে কালিমা তো নসিব হয় না, যার তার ভাগ্যে কালিমা নসিব হয় না। ভালো মৃত্যুর আলামতের প্রথম নম্বর হচ্ছে আপনার ভাগ্যে কালিমা নসিব হওয়া, 1 নাম্বার 2 হচ্ছে মৃত্যুর যখন পেরেশানি হচ্ছে, মারা যাচ্ছেন যাবেন এমন একটা অবস্থায় যদি লক্ষ্য করা যায় যে আপনার কপালটা ঘেমে যাচ্ছে, কপাল ঘামাটা ভালো মৃত্যুর একটা আলামত, 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে মারা যায়, এ ব্যাপারে কয়েকটা হাদিস আসছে যে জুমার দিনে মারা গেলে অবশ্যই ব্যক্তির জন্য সফলতা। জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, এরপরে যদি কোনো ব্যক্তি ইবাদত অবস্থায় মারা যায়, আপনি নামাজ পড়ছেন মারা গেলেন, আপনি সারাদিন রোজা রাখতে গিয়ে হঠাৎ করে মারা গেলেন, আপনি ভালো কোনো ইবাদতের মধ্যে মারা গেলেন, এটা নিঃসন্দেহে আপনার জন্য ভালো মৃত্যুর একটা আলামত। এরপরে আপনি আপনার মহামারী কয়েকদিন আগে আমরা পার করলাম, করোনা পার করলাম, আপনি আক্রান্ত হয়েছেন যে কোনো মহামারীর মাধ্যমে আক্রান্ত হলে আপনি নিঃসন্দেহে ভালো মৃত্যুর এটা একটা আলামত। পাশাপাশি শহীদ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, শহীদ হয়ে মরাটাও একটা ভালো মৃত্যুর আলামত। আর মা বোনদের জন্য যদি কেউ গর্ভাবস্থায় সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তাহলে নিঃসন্দেহে এই মৃত্যুটাও ভালো মৃত্যুর একটা আলামত। আমরা এই পয়েন্টগুলো মাথায় রাখবো। এইভাবে যদি কারো মৃত্যু হয়ে যায় ঈমানের সাথে, নিঃসন্দেহে ওই ব্যক্তির মৃত্যু ভালো মৃত্যু, ওই ব্যক্তিরা জান্নাতি ব্যক্তি হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, এবারে আমি যার প্রশ্নটি নিচ্ছি তিনি আমাদের একজন সহকর্মী, আমাদের সাথে সাংবাদিকতা করেন, মোহাম্মদ সাহেব আলী। তিনি কালকে আমাকে যখন বললেন যে ভাই আমার এই প্রশ্নটি রাখতে হবে, আমি বলেছি যে প্রশ্ন তো এইভাবে রাখা যাবে না, আমাকে ইনবক্স করতে হবে। তো ওনার প্রশ্ন যেন আমি তুলে ধরি, যার কারণে উনি শেষ পর্যন্ত আমাকে ইনবক্স করেছেন। আমাদের এই সাহেব আলী ভাই জানতে চেয়েছেন কাদের জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না। আমি জানি না আমার এই ভাই কি রোজা না রাখার দলের লোক কিনা, আল্লাহ মাফ করুন। ভাই যেন রোজা নিয়মিত রাখেন, তার প্রশ্নের জবাব। আচ্ছা, এটা আমাদেরকে আসলে জানা দরকার যে রোজা তো আমাদের সকলের জন্যই ফরজ। এখন মানুষ চলার পথে তো কিছু সিমটম থাকতে পারে যেটাতে সে রাখতে অক্ষম। এখন এই অবস্থায় প্রশ্ন আসতেই পারে অন্তরের মধ্যে যে কোন পরিবেশের মধ্যে রোজা না রাখলেও অন্ততপক্ষে আল্লাহর পক্ষ থেকে গুনাহ হবে না, আমাদেরকে জানতে হবে। আমরা সেই বিষয়ে জানতে গেলে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে, সফর অবস্থায় থাকে, পাশাপাশি কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকার পাশাপাশি অসুস্থ থাকে, হ্যাঁ, অসুস্থ কোনো ব্যক্তি থাকলে পারে বা মুসাফির হালতে কোনো ব্যক্তি থাকলে পারে, তার জন্য রোজাটাকে শিথিল করা হয়েছে। মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি থাকলে পরবর্তীতে সে সেই রোজা আদায় করবে, সফর অবস্থায় রোজা না রাখলে চলবে। আমি গত কয়েকদিন আগেও এই মৌসুমের লাস্ট প্রোগ্রাম ছিল আমার সাথীরাতে, সেখানে আলোচনার মধ্যে বিষয়টি উঠে এসেছিল। একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করেছিল যে মুসাফির অবস্থায় রোজা রাখার ব্যাপারে আপনি একটু আমাদের বলবেন। এই বিষয়ে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে একটু সাজেস্ট করব। ধরেন কথার কথা, আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নিয়ত করে সেহরি খাওয়ার পরে আপনি আমেরিকাতে যাওয়ার জন্য উঠে পড়েছেন প্লেনের মধ্যে সেহরি খাওয়ার পরে। এখন সেই প্লেনটি সেহরি খাওয়ার পরে উঠতে 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 আমেরিকাতে গিয়ে যখন ল্যান্ড করলো, তখন সেখানে গিয়ে দেখেন যে আমি বাংলাদেশ থেকে 3:30টায় সাহারি খেয়ে এসেছি, এখানে এসে ঘড়ির কাঁটাতে বাজতেছে 3:40, এখনো তো সাহারি খাওয়ার সময়। সেক্ষেত্রে আপনি এখন ইফতার করবেন নাকি সাহারি করবেন? অবশ্যই আপনাকে প্রশ্ন করলে আপনার অ্যান্সার আসবে যেহেতু সাহারি খাওয়ার সময়, আমাকে তো সাহারি খেতে হবে, ইফতার করতে পারলেন না, ভালো কথা। আপনি সেখান থেকে আবার সাহারি খাওয়ার পরে পুনরায় বাংলাদেশে ঘুরে চলে আসলেন। আবার বাংলাদেশে এসে ল্যান্ড করার পরে আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন এখন বাজতেছে 3:45, এখনো সাহারি খাওয়ার সময়, ইফতার করার সময় নয়। তখন আপনি কি করবেন? অ্যান্সার চলে আসবে আপনি তখনও ইফতার করবেন। তাহলে তখন আপনি সাহারি খাবেন। তাহলে সারা মাস কি আপনি সাহারি খেতেই যাবেন, ইফতার করবেন কখন? মূলত এখানে বিষয়টি হচ্ছে, এর মধ্যে শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা রোজা অবস্থায় আমাদের জন্য রোজা রাখাকে শিথিল করে দিয়েছেন। আমরা পরবর্তীতে এই রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলতে হয়
অসুস্থ কোনো ব্যক্তি যদি থাকে। এখন অসুস্থতা দুই ধরনের হতে পারে, একটা সাময়িক অসুস্থতা, একটা স্থায়ী অসুস্থতা। সাময়িক অসুস্থতার মধ্যে আপনি নিয়ত করেছেন রোজা রাখবেন, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার কোনো কাজা কাফারা দিতে হবে না। নরমালি রোজা রাখতে পারেননি, যে কোনো কারণবশত অসুস্থতা হওয়ার কারণে, পরবর্তীতে একটা রোজার পরিবর্তে আপনি একটা রোজা আদায় করলে রোজা হয়ে যাবে। কিন্তু যদি আপনি স্থায়ী অসুস্থ হয়ে থাকেন বার্ধক্যজনিত কারণে, বা আপনার বয়সে অনেক বেশি হয়ে গেছে, এমন অবস্থায় যদি কেউ রোজা রাখতে অক্ষম হয়, সেক্ষেত্রে একজন রোজাদার ব্যক্তিকে, যেহেতু রোজা রাখতে পারছে না, অন্য একজন ব্যক্তিকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা আপনি সকাল সন্ধ্যা খাবারের টাকাও দিতে পারেন, অথবা 3 ওয়াক্ত পেট ভরে খেতে পারবে, এরকম টাকা দিয়ে আপনি ফিদিয়া একটা রোজার পরিবর্তে একজন ব্যক্তিকে কন্টিনিউ এভাবে খাওয়াতে হবে অসুস্থতার কারণে। এরপরে কোনো ব্যক্তি যদি দুর্বল হয়, বিখ্যাত তাহাবী হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারলেন না, রোজা ছিলেন না, তখন তিনি রোজা রাখার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিয়েছিলেন, যে বার্ধক্য অবস্থায় আছি, দুর্বল আছি। এর পাশাপাশি গর্ভাবস্থায় বা অন্তঃসত্ত্বা কোনো মা বোন যদি থেকে থাকেন, একটু আগে বলা হয়েছে, এই অবস্থায় তারা চাইলে রোজাকে শিথিল করতে পারে। হাদিসটা আল মুহিকুল বুরহানির মধ্যে আসছে, 3য় খণ্ডে 359 নম্বর হাদিসের মধ্যে আসছে যে গর্ভাবস্থায় বা অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে আদায় করে দেবে ইনশাআল্লাহ। এরপরে দুগ্ধ দানকারী মা, বাচ্চা প্রসব করেছে, বুকের দুধ খাওয়াচ্ছে, সেক্ষেত্রে সে রোজা রাখবে কিনা প্রশ্ন আসে অনেক সময়। এ ব্যাপারে জামে তিরমিজির মধ্যে প্রথম খণ্ডে 152 পৃষ্ঠা হাদিস নম্বর 715 বলা হয়েছে যে মুসাফিরদের জন্য রোজা রাখার হুকুম শিথিল করা হয়েছে, নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। মুসাফির থাকলে নামাজ কমাতে হয়, তবে রোজাকে শিথিল করা হয়েছে, পরে আদায় করবে। কিন্তু আপনার গর্ভাবস্থায় বা দুগ্ধ দানকারী নারীদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের জন্য রোজার হুকুম হচ্ছে, রোজা শিথিল করা হয়েছে, নামাজটা টোটালি তাদের জন্য বাদ দেওয়া হয়েছে, যে না নামাজ তাদের না পড়লেও চলবে এরকম একটা পরিবেশের মধ্যে। তবে দুগ্ধ দানকারী যারা আছেন তারা পরবর্তীতে একটা রোজার পরিবর্তে একটা রোজা আদায় করলে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে কিছুক্ষণ আগে যোগদান করেছেন, আপনাদের উদ্দেশ্যে আরো একটু বলতে চাই, আজকে প্রত্যাশা নিউজের এই বিশেষ ফেসবুক লাইভটি করা হয়েছে মাহে রমজানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রশ্ন উত্তর নিয়ে। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের সাথে যিনি আছেন মুহতারাম মাওলানা রাশিদুল ইসলাম রাশেদ ভাই, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, যাকে আপনারা সবাই চেনেন। আর আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মা ও শিশু কেয়ার নরমাল ডেলিভারি সেন্টার এন্ড হাসপাতাল। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আরো অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমাদের হাতে আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের জন্য যে নির্ধারিত সময়সীমা, সেই সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। আপনারা যারা আমাদেরকে কমেন্টস করেছেন, সময় স্বল্পতার কারণে আপনাদের কমেন্টস শেয়ার করতে পারিনি, আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের শেষে আপনাদের কমেন্টস গুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইতিমধ্যেই একজন ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ভাই একটু আমাদের কাছে জানতে চেয়েছেন। ভাই হচ্ছেন, সরি ভাইয়ের কমেন্টসটি উপরে চলে গেছে, আমরা একটু পরে নিচ্ছি ভাইয়ের কমেন্টসটি। হ্যাঁ, ভাই আনোয়ার হোসেন ভাই, মুহতারাম রাশেদুল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, মুখের থুথু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। একটু আগেও প্রশ্নটি বলা হয়েছে, আমরা আপনি লাইভের শেষ হওয়ার পরে দেখলে জানতে পারবেন। অবশ্যই রোজা অবস্থায় থুতু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। মোতারাম, আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব। আমার একজন বন্ধু, যিনি এখন ইসলামী ব্যাংকে কর্মরত আছেন, ইসলামী ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়েছি, আব্দুল আলী। আমাদের এই বন্ধু জানতে চেয়েছেন দুর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। আমি টেলিভিশন প্রোগ্রাম করতে গেলে আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেক সময় হতে হয়। দুর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা বা রোজার ভূমিকা কি দুর্নীতির প্রতিরোধে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ব্যাপারে আমি আপনাকে বলতে গেলে বলবো যে নীতির বিপরীতে যেটা থাকে সেটাকেই মূলত দুর্নীতি বলা হয়। ইংরেজিতে দুর্নীতিকে বলা হয় করাপশন, আর আরবিতে একে বলা হয় ফাসাদ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সূরা মায়দার 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা
ফাসাদকারীদেরকে, ফিতনাকারীদেরকে অপছন্দ করে থাকেন। তো মূলত দুর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা অনস্বীকার্য, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মাহে রমজানের মধ্যে দুর্নীতির বিষয়ে বলতে গেলে অনেক ব্যাপক অর্থ এখানে চলে আসে। কারণ হলো বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আপনি বাজার দর যে বিষয়টা আছে, প্রত্যেকটা পণ্যের দাম বেশি। রমজানের পূর্বে যেমন, বর্তমান সময় তার চাইতে অনেক বেশি। আমরা লক্ষ্য করে দেখতে পারবো বাংলাদেশের বাহিরে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো বাকি 11টা মাস ব্যবসা বাণিজ্য করার পরে রমজান মাসকে শিথিল করে দেয়, যাতে মানুষগুলো সহজভাবে রোজাগুলো আদায় করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের মধ্যে বাকি 11টা মাস প্ল্যান করা হয় রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে মোটা অঙ্কে আমরা টাকা হাতিয়ে নিব। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা চেষ্টা করব মাহে রমজানকে পাওয়ার পরে দুর্নীতিকে এড়িয়ে চলার জন্য। এ ব্যাপারে অনেক ব্যাখ্যামূলক কথা আছে, সেদিকে যেতে পারছি না যেহেতু সময় স্বল্পতা। আমরা মাহে রমজান পাওয়ার পরে দুর্নীতিকে এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই, সাদাতপুরেরই একজন ভাই জহুরুল ইসলাম, তিনি একসাথে 3টি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন কোন ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, তার রোজা হবে কিনা। তিনি জানতে চেয়েছেন রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা, এবং তিনি জানতে চেয়েছেন রোজা রেখে নখ কাটা, চুল কাটা বা আতর লাগানো যাবে কিনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি রোজা রেখে ব্রাশ করতে পারবেন, তবে চেষ্টা করতে হবে, যেহেতু বর্তমান যে টুথপেস্ট গুলো আমরা ইউজ করে থাকি অধিকাংশ গুলো একটু মিষ্টান্ন বিষয় থাকে ভিতরে, এটা ভিতরে চলে গেলে রোজার ক্ষতি হবে। আমরা ব্রাশ করতে পারবো যদিও, তবে চেষ্টা করব ব্রাশ করার পরিবর্তে মেসওয়াক করার জন্য। এ ব্যাপারে রাসূলের অনেক হাদিস এসেছে, আমরা মেসওয়াক বেশি বেশি করার চেষ্টা করব। এবং শেষ প্রশ্ন করেছেন হলো যে রোজা রেখে নখ কাটা, চুল কাটা অথবা আতর ইউজ করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই আপনি রোজা রাখা অবস্থায় নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন অথবা আতর লাগাতে পারবেন। এই কাজগুলো রোজা রেখে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আরেকটি প্রশ্ন করেছেন আমাদের পরিচিত এক ভাই, কিন্তু তিনি উল্লেখ করেছেন অনুগ্রহ করে আমার নামটি গোপন রাখবেন। আসলে প্রশ্নটি একটু গোপন রাখার মতোই, সেজন্য তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। রোজা রেখে দিনের বেলায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমো খাওয়া যাবে কিনা? যদিও হাস্যকর, তবে শুরুতেই বলা হয়েছে লজ্জা নয়, জানতে হবে। রোজা রাখা অবস্থায় আপনি স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবেন, চুমুও খেতে পারবেন, তবে পরিপূর্ণভাবে কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে, সংযমের মধ্যে আপনাকে থাকতে হবে। মানে এমন সিমটম সেখানে যেন তৈরি না হয় যেটার কারণে আপনার বীর্যপাত হয়, বা একেবারে সঙ্গম করলে যেরকম সিমটম আমাদের শরীর থেকে নির্গত হয়, এমনটি হলে রোজা নষ্ট হয়ে যাবে। উভয়কেই রোজার কাজা আদায় করতে হবে। এজন্য রোজা রাখা অবস্থায় যদিও শিথিল করা আছে, আপনি জড়িয়েও ধরতে পারবেন, চুমুও খেতে পারবেন, তবে সেটা লিমিটের মধ্যে, যাতে উত্তেজিত অবস্থা সেখানে তৈরি না হয়। এবারের যে প্রশ্নটি করেছেন আমার স্কুলের আলাদা আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনের একজন শিক্ষক মাজিদুল ইসলাম। আমাদের স্যার জানতে চেয়েছেন একই ইমাম আলাদা আলাদা ভাবে দুই জায়গাতে তারাবির সালাত পড়াতে পারবেন কিনা। না, পারবেন না। আরেকটি প্রশ্ন আছে আপনার, রোজা রাখলে সওয়াব 7 থেকে 700 গুণ, গুনাহ কি তাই? মানে 7 থেকে 700 গুণ বেশি গুনার একটি কাজ করলেও কি গুনাহ এরকম হয় কিনা? অত্যন্ত চমৎকার প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই বলবো যে না, একই ব্যক্তি একাধিক জায়গায় তারাবির সালাত আদায় ইমামতি করতে পারবে না। আমাদের আবু হানিফা মতের যেহেতু আমরা অনুসারী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমাদেরকে ইমামতির ক্ষেত্রে অবশ্যই 20 রাকাত আদায় নামাজ 20 রাকাতই পড়তে পারবেন, একাধিকবার পড়তে পারবেন না। আর দ্বিতীয়টি হচ্ছে যে রোজা রাখার ক্ষেত্রে হ্যাঁ, আমাদের জন্য এক্সট্রা বোনাস হিসাবে উম্মতি মুহাম্মাদি আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটি সওয়াব 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে গুনার ক্ষেত্রে এমনটি কিনা প্রশ্ন এসেছে, না, গুনার ক্ষেত্রে আপনি একটি গুনাহ করলে একটি গুনারই আপনার গুনাহ হবে, অতিরিক্ত গুনাহ হবে না। ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে আরো কিছু কমেন্টস এসেছে। আমাদের কমেন্টস করেছেন মাওলানা শাহাদত হোসেন মুফতারি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আনোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। মাহে রমজানের সাথে তারাবির সম্পর্ক কি? এই ব্যাপারে কোরআন হাদিসের আলোকে দলিল সহ জানতে আগ্রহী। ভাই আনোয়ার হোসেন, আসলে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। এই বিষয়টি একটু ব্যাপকভাবে কোরআন হাদিসের আলোকে যদি দলিল সহ আলোচনা করেন, আমার বিশ্বাস মোহতারাম
5 থেকে 6 ঘন্টা এই বিষয়ের উপরে আলোচনা করতে পারবেন। আমরা আজকে এই বিষয়ে আপনার এই প্রশ্নের আলোকে আলোচনায় যাচ্ছি না। ধন্যবাদ আপনাকে মোহতারাম। আরেকটি প্রশ্ন আমরা ইনবক্সে যেটি এসেছে নিতে পারি। কেউ যদি নাপাক অবস্থায় সেহরি খায় তার রোজা হবে কিনা? নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই প্রশ্ন করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এ ব্যাপারে আমাদের জানতে হবে। যদি রাত্রে আপনার স্বপ্নদোষ হয়ে যায় বা গোসল ফরজ হয়ে যায়, সেক্ষেত্রে সাহারি খাওয়ার সময় আপনার সামনে চলে আসছে, সাহারি খেতে পারবেন কিনা? এরপরে আবার ফজরের সালাত তো আছেই। এখন পারিবারিক কারণে অথবা পরিবেশগত কারণে যদি আপনি গোসল করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সাহারি খেলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে এই অবস্থায় সেহরি খেলেন, কিন্তু পরবর্তীতে তো আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় না করলে আপনি তো গুনাহগার হয়ে যাচ্ছেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে পবিত্রতা অর্জন করে সাহারি খাওয়া এবং ফজরের সালাত আদায় করা। তবে অপবিত্র অবস্থাতে সেহরি খেলে আপনার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আরেকজন ভাই, যে ভাইয়ের একটি দোকান রয়েছে, চায়ের স্টল রয়েছে, এবং আমরা মাঝে মাঝে ভাইয়ের কাছে যাই, আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, একটি না তিনি 3টি প্রশ্ন করেছেন একসাথে। এক নম্বরে তিনি জানতে চেয়েছেন তারাবির নামাজে ইকামত আছে কিনা। দ্বিতীয়ত 2 নম্বর প্রশ্ন করেছেন তারাবির নামাজ একসাথে 4 রাকাত করা যাবে কিনা। তৃতীয়ত ভাই প্রশ্ন করেছেন অমুসলিমদের সাথে ইফতার করা যাবে কিনা, অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া যাবে কিনা। কয়েকটি প্রশ্ন ভাই করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদেরকে জানা দরকার। প্রথম প্রশ্ন করেছেন তারাবির নামাজে ইকামত আছে কি না। তারাবির সালাত আমরা যেভাবে যে নিয়মে পড়ে থাকি, যেহেতু পূর্বে আমরা এশার ফরজ সালাত আদায় করে থাকি, পরবর্তীতে তারাবির জন্য নতুন করে ইকামতের প্রয়োজন হয় না। 1। 2 নম্বর হচ্ছে তারাবির সালাত যেহেতু আমাদের জন্য 2 রাকাত করে আদায়ের পরে 4 রাকাতের পরে একটু বিশ্রামের কথা বলা হয়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী আমাদের 2 রাকাত করেই পড়তে হবে। 4 রাকাত একসাথে পড়া নিয়মের বহির্ভূত, এমনটি করা যাবে না। তৃতীয় প্রশ্ন আপনি আপনাকে করেছেন যে অমুসলিমদের সাথে ইফতার করা যাবে কিনা। এখানে একটু আকীদাগত ব্যাপার। যদি আপনি নরমালি ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ভেবে থাকেন যে সে ইসলামের পথে আসতে পারে, ইসলামের সুশীতল ছায়াতলে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি অমুসলিমদের সাথে ইফতার করতে পারেন। তবে এটা তাকওয়ার খেলাফ। এবং আপনি আরেকটি বলেছেন যে অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া যাবে কিনা। ইফতারটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আমি লক্ষ্য করেছি একটা সময়ে মুরব্বিদেরকে ইফতারির দাওয়াত করলে তারা ওই খেজুর বা একটু মুড়ি আঁচলের সাথে পেঁচিয়ে নিয়ে যেত। যদি জিজ্ঞেস করা হতো দাদি বা নানি আপনি এটা কেন করছেন, উনি বলতো যে ইফতার যখন করব আমার খেজুর এবং মুড়ি খাওয়ার পরে আমি ইফতার করব, তারপরে ওনার খাবার খাবো, ফার্স্ট খাবারটা আমার খাবার খাবো, কেননা ইফতার আমার খাবার দিয়ে করলে সব আমি পাচ্ছি। এমন টেন্ডেন্সি না। আমরা অমুসলিমরা যারা আছেন তারা যদি সওয়াবের নিয়ত এমনটি করে থাকেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসার যদি সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আমরা এটা করতে পারবো। তবে এটা তাকওয়ার খেলাফ, আমরা এটা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নেই। প্রশ্নটি করেছেন আমার একজন প্রিয় ভাই, আমার বন্ধু, শাহজাদপুরের আলফা একাডেমির অধ্যক্ষ জাহিদ হাসান ভাই। তিনি জানতে চেয়েছেন, ভাইয়ের প্রশ্নটি মনে হয় একটু কৌশলী প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে রমজানে শয়তান নাকি বন্দী থাকে, তাহলে শয়তানি কাজ কিভাবে সম্পন্ন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। যে আমরা হাদিস থেকে জানতে পারি মাহে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে সমস্ত শয়তানদেরকে জিনজিরাবদ্ধ করে লোহার শিকলে আবদ্ধ করে আটকে রাখা হয়। তাহলে খারাপ কাজ যেহেতু শয়তানের প্রভাবের দ্বারা হয়ে থাকে, শয়তান প্রভাবিত করে এরপরে খারাপ কাজ হয়, সেক্ষেত্রে শয়তান তো বন্দী আছে, খারাপ কাজ কেন হচ্ছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন। ওনার প্রশ্নের অ্যান্সারে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা নূরের 21 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, শয়তান থেকে যেন আমরা দূরে সরে থাকি। তার কারণ হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তবে ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো এখানে নট এ ডিসকাস, নট এ ডিসিশন, অনলি ফর টাচ অ্যাজ ফর এক্সাম্পল। আমরা যে ফ্যানের নিচে বসে আছি, ফ্যানটা সুইচ অফ করার পরে কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী কিছুক্ষণ ঘুরে থাকে।
তো শয়তানকে আবদ্ধ করার পরে শয়তানের চরিত্রের মানুষেরা যারা থেকে থাকেন, একটি মাস যদিও শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, কিন্তু সিমটম অনুযায়ী তারা শয়তানের চরিত্র তাদের অন্তরে থাকার কারণে তারা অন্যায় কাজগুলো এরকম সময় করে থাকেন। তার পাশাপাশি আমি সঞ্চালক মহোদয়কে আরেকটু স্পষ্ট করব, দেখেন, যদি খাঁচার মধ্যে কোনো হিংস্র বাঘ বা সিংহকে যদি শিকলে আবদ্ধ করে রাখার পরেও সামনে কোনো খাবার খাওয়া যায় এরকম প্রাণীকে দেওয়া যায়, নিঃসন্দেহে তার স্বভাব সুলভ আচরণ থেকে সে কিন্তু হিংস্রতার সাথে সেটাকে ধরার চেষ্টা করবে। অনুরূপভাবে আমরা বাকি 11টা মাস কোনভাবে কাজে লাগিয়েছি, যদি ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা অন্য 11টা মাস কাজে লাগিয়ে থাকি, তাহলে এই একটা মাস আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো। আর যদি অন্য 11টা মাস যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা খারাপ দিকে কাজে লাগিয়ে থাকি, এই একটি মাস শয়তান আমাদের মাঝে না থাকলেও শয়তানের আচরণ আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। জাহিদ ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাবটি পেয়েছেন। সম্মানিত সুধী, আপনারা যারা এই প্রত্যাশা নিউজে আজকের এই বিশেষ লাইভে আমাদের সাথে আছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখনো যদি আপনারা আমাদের মুহতারামের নিকট মাহে রমজান কেন্দ্রিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান, তাহলে কমেন্টস এর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। মুহতারাম, ইতিমধ্যে আমাদের নিকট আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু দেখি। ভাই, আমাদের আশাতুল হক রানা ভাই মানবিক সংগঠন প্রেরণার পক্ষ হতে এত সুন্দর আয়োজন করার জন্য প্রত্যাশা নিউজকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। ধন্যবাদ ভাই। প্রেরণাও অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকে। আমরা মানবিক সকল সংগঠনের জন্য দোয়া রাখি, মানবিক সকল সংগঠনের জন্য আমাদের শুভ প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন আগের প্রশ্ন ভিন্ন ছিল, কারণ ওই প্রশ্নটা ছিল ওযু করার সময় যদি পানি খেয়ে ফেলি আর আমারটা হলে ওযু করার পর মুখে হয়তো বা পানি থেকে যায়, তাহলে রোগ গেলা যাবে কিনা? যদি গেলা যায় তাহলে কত টাইম পর, তা কতবার থুতু ফেলার পর? না, এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো। যদি নিতান্ত অজানার কারণে খেয়ে ফেলেন, সেটা পরিমাণে কম হোক বেশি হোক, মানে অজু করার পরে মুখের মধ্যে নরমালি কম পানি থাকে বা স্বাভাবিক একটু থাকতে পারে, যদি সেটা অজ্ঞতাবশত চলে যায় অসুবিধা নেই, রোজার ক্ষতি হবে না। তবে আমরা চেষ্টা করব অজুর পরে মুখ থেকে কুলি করার পরে স্বাভাবিকভাবে দু একবার থুতু ফেলার জন্য। এই অজু করার পরে বারবার থুতু ফেলতে হবে বিষয়টা এমন নয়। নরমালি বাহিরের পানি আছে কিনা আপনি বুঝতে পারবেন, অজু শেষে 1-2 বার থুতু ফেলার পরে আপনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমি আরেকজন ভাইয়ের কমেন্টস নিচ্ছি। জাযাকাল্লাহ বলেছেন মাওলানা আবু জাফর ভাই, তাহফিজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ, অত্যন্ত গুণী একজন মানুষ, সুবক্তা এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমি ভাইকে যেভাবে চিনি। ভাই শুকরিয়া, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন রেখেছেন, সাইফুদ্দিন এহিয়া ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা বা সে দিলে উত্তর দেওয়া যাবে কিনা? আসলে ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। যেহেতু সালাম দেয়া এটা মুসলিমদের স্বাভাবিকভাবে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের নৈতিক মৌলিক হকের মধ্যে প্রথম হক। তো যদি আপনি নিশ্চিত হন যে ব্যক্তিটা মুসলমান নয়, সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি কেউ দিয়ে ফেলে, এখন দিয়ে ফেলার পর আপনি তো বুঝতেই পারলেন না, অথবা যদি বুঝেও থাকেন, সেক্ষেত্রে আপনি সালাম দিলে সালামের নরমালি আপনি উত্তর দিবেন। তবে এখানে আমরা সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে আসব যে আমি এত বড় হয়েছি বা আমি মানে সমাজে আমার এরকম অবস্থান, আমি এই ব্যক্তিগুলোকে সালাম দিব না, সেটা মুসলিম হোক অথবা অন্য ক্ষেত্রে হোক। আপনাকে এটা এড়িয়ে চলতে হবে। সালাম মূলত শান্তি বয়ে নিয়ে আসে, সুফল বয়ে নিয়ে আসে। আমরা এটা মাথায় রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নেই। ইনবক্স থেকে যে প্রশ্নটি আমাদেরকে করেছেন আতাউর রহমান ভাই জানতে চেয়েছেন, যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয় তবে ভঙ্গ হয় না,
সেই কাজগুলো কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ব্যাখ্যামূলক যদি আমি শর্টলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে যে কাজগুলো করলে রোজা মাকরুহ হয় তবে ভঙ্গ হয় না, নষ্ট হয় না। আমাদের দ্বারা রোজা রাখা অবস্থায় সচরাচর এরকম কাজ কন্টিনিউ হয়ে যায়, কিন্তু আমরা আসলে বুঝতেই পারি না যে আসলে আমাদের রোজা হচ্ছে নাকি হচ্ছে না। আমি খুব শর্টলি আপনাদের বলবো, মনোযোগ আকর্ষণ করছি। সম্মানিত অডিয়েন্স যারা লাইভে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। প্রথম নম্বর হচ্ছে যে কাজগুলো করলে মাহে রমজানের রোজা মাকরুহ হবে তবে ভাঙবে না, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে বিনা প্রয়োজনে কোনো জিনিস মুখে দিয়ে চিবালে, বিনা প্রয়োজনে, যেমন এরকম অনেক সময় দেখা যায় যে কাপড় চোপড় আমরা মুখে দিয়ে চিবিয়ে থাকি, স্বভাবগত কারণে হয়ে থাকে। অনেক সময় লাঠি ইউজ করতেছি, লাঠি মুখের মধ্যে দিয়ে রেখেছি, কাগজ মুখের মধ্যে দিয়ে রেখেছি, এমনটা হতে পারে। এটার কারণে রোজা মাকরুহ হবে তবে নষ্ট হবে না। নাম্বার 2, যেটা মাঝে মধ্যে আমাকে বিভিন্ন মা বা বোন মোবাইল করে জানতে চেয়ে থাকেন, সেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা অবস্থায় তরকারি রান্না করতে গিয়ে একটু তরকারির স্বাদ বা লবণ চাখতে গিয়ে যদি একটু ঝোল চেখে থাকেন, সেক্ষেত্রে রোজা হবে কিনা বা রোজার ক্ষতি হবে কিনা জানতে চেয়েছেন। এ ব্যাপারে আপনাকে আমি সাজেস্ট করব, মুফাসসিরগণ বলেছেন যদি কোনো মা বা বোনের স্বামী অত্যাচারিত হয়, যে তরকারির স্বাদে কম বেশ হলে মারপিট করার সম্ভাবনা থাকে, এরকম পরিবেশের হলে আপনি কষ্ট হলেও একটু তরকারিটা চেখে তারপরে রান্না বান্না করবেন। তবে পারতপক্ষে চেষ্টা করবেন মাহে রমজানে এটা এড়িয়ে চলার জন্য। তবে যদি আপনি চেখে থাকেন, কিভাবে চাকবেন সেটা জিহ্বার অগ্রভাবে সামান্য 1-2 ফোঁটা কেমন কি এতটুকু জানার জন্য, এরপরে থুতু মেরে আপনি সেই তরকারির ঝোল নিক্ষেপ করে ফেলে দিবেন, তাহলে আপনার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কোন রকম মাজন, কয়লা বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভেঙে যাবে না, তবে মাকরুহ হয়ে যাবে। এরপরে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় গোসল ফরজ হওয়ার পরেও সারাদিন অতিবাহিত করা, যে এই গোসল করছি করছি করে সারাটা দিন পার করে ফেলা, এতে রোজা ভঙ্গ হবে না তবে মাকরুহ হয়ে যাবে। এরপরে আপনি রোজা আছেন, একজনের গীবত করলেন, পরনিন্দা করলেন, মিথ্যা কথা বললেন, এগুলো করলে রোজা ভাঙবে না তবে মাকরুহ হয়ে যাবে। এরপরে অনর্থক ঝগড়াঝাটি করা, গালিগালাজ করা, এরপরে ক্ষুধা পিপাসা লাগলে অস্থিরতা প্রকাশ করা, এই যে গরমের দিন অনেক কষ্টের পর আপনি মানে একটু অনাস্থা প্রকাশ করলেন বা কষ্ট প্রকাশ করলেন যে উফ এত গরমের মধ্যে রোজা রাখতেছি, এই কষ্টটা প্রকাশ করলে রোজার ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন, ধৈর্য ধরলে আল্লাহ বারাকা দান করবেন। এরপরে দাঁতের কোনো অংশে যদি ছোলা বা বুটের কোনো অংশ লেগে থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাঁতের কোনো অংশে যদি ছোলা বা বুটের সামান্য কোনো অংশ লেগে থাকে, সেটা মুখের মধ্যে থাকা অবস্থায় যদি আপনি চিবিয়ে খেয়ে ফেলেন, আপনার রোজা নষ্ট হবে না, ভঙ্গ হবে না, তবে রোজাটা মাকরুহ হয়ে যাবে। এরপরে নিজের মুখ দিয়ে চিবিয়ে ছোট্ট বাচ্চাদেরকে খাবার খাওয়ালেন, যে খাবার খেতে পারছে না, আপনার মুখে চিবিয়ে চিবিয়ে খাবারটা নরম করে খাবার খাওয়ালেন, এটা কিভাবে আপনার রোজা ভঙ্গ হবে না তবে রোজা মাকরুহ হয়ে যাবে। আমরা মনে রাখবো আল্লাহ তাআলার আদেশটাও যেরকম আমাদের জন্য ফরজ বা ইবাদত, তেমনি ভাবে আল্লাহ তাআলার নিষেধটাও আমাদের জন্য ফরজ বা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক সঠিকটা বোঝার জন্য, আমিন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 2-1টি প্রশ্ন আমরা নিব। আশা করি আপনারা আমাদের সাথে যারা ছিলেন, অনুষ্ঠানটি আপনাদের দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে রমজান মাসের বিভিন্ন বিষয়ে কাজে লাগবে। আপনাদের প্রত্যেককে আবারও বলবো, আপনারা যারা অনুষ্ঠানটি এখন দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আমাদের মাঝে যারা আছেন এই বিষয়গুলো জানা দরকার তারাও সহজে জানতে পারেন। আমরা এই পর্যায়ে আরো একজন প্রিয় মানুষের কমেন্টস পেয়েছি, 2জন প্রিয় মানুষ আমার, 2জনের সাথে একসময় আমি অনেক সময় কাটিয়েছি, অনেক আড্ডা দিয়েছি। 2জন মানুষের কমেন্টস আমি একই সাথে পেয়েছি। একজন আমাকে কমেন্টস করেছিলেন, আমি সেটা নোট করে নিয়েছিলাম, শাহিন হাওলাদার ভাই জানতে চেয়েছেন রমজান মাসে যারা দোকানের পর্দা দিয়ে খাওয়া দাওয়া করে তাদের ব্যাপারে আলোচনা করলে কি করবো থাকবো ইনশাআল্লাহ। আসলে ভাই এই ব্যাপারে আলোচনা করার বিশেষ কিছু নাই, এটা আমাদের বিবেক। আর মোতারাম এই বিষয়ে আমরা লাইভটা শুরু করার আগেই একটু বলছিলেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, রমজান মাসে দোকানে পর্দা দিয়ে যারা খাবার দাবার, জি এই ব্যাপারটা আমরা একটু সচেতনতা অবলম্বন করব। শুরুতেই আমরা কয়েকটা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন এসেছিল যে মাহে রমজান দুর্নীতি প্রতিরোধে কি ভূমিকা রাখে। মূলত রমজান মাস আসার পরে যারা পর্দা লাগিয়ে মানুষের চোখের আড়ালে চায়ের দোকান বা হোটেল ওপেন রাখেন, খোলা রাখেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত একেবারে খারাপ কাজ, বাজে কাজ, একেবারে মন্দ একটা কাজ। কারণ হলো রমজান মাস এই বরকতপূর্ণ মাসের মধ্যে
আপনি কেন এই কাজটা করতে পারেন? এখানে দুইজন ব্যক্তি কিন্তু গুনাহগারের অংশীদার। প্রশ্ন আসতে পারে যে আমার দোকান, আমি তো হালাল বিজনেস করছি, আমি এমনটি করে তো রাখতেই পারি না। আপনার ভুল ধারণা। রমজান মাসে দোকান খোলা রেখে আপনার চায়ের পানি গরম করছেন, এসে রোজাদার মানুষগুলো রোজা অবস্থায় খাবার খাবে, চা খাবে। আপনি হোটেলের মধ্যে রকমারি খাবার তৈরি করে রাখছেন রোজা অবস্থায়, সারাদিন রোজার টাইমে মানুষ এসে খাবার খাবে। আপনি এই পরিবেশ কেন ওপেন করে রাখছেন? আপনি যদি আজকে হোটেলগুলো বন্ধ রাখতেন, ইসলামী সুশাসন থাকলে যদি সমস্ত স্টল বা চায়ের দোকানগুলো রোজা অবস্থায় বন্ধ রাখতো, নিঃসন্দেহে মানুষগুলো বাধ্য হয়েও রোজা রাখতে বাধ্য হতেন। আমরা সচেষ্ট হব এই ধরনের ন্যাক্কারজনক কাজ, বাজে কাজ থেকে বেরিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদেরকে আরেকজন ভাই কমেন্টস করেছেন একদম অনুষ্ঠানের শেষের দিকে। জানি না ভাই কি এইমাত্র জয়েন করলেন নাকি শুরু থেকে আমাদের সাথে ছিলেন। সাইফুল শাহজাদপুর আইডি থেকে আমাদের সাইফুল ইসলাম ভাই, তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রিয় দুইজন মানুষ আজকে লাইভে এসেছেন, খুশি হলাম। আমরা দুজন মানুষ আপনার প্রিয়, আপনিও আমার এবং আমার মহতারামের অনেক প্রিয় একজন মানুষ। একজন মাওলানা রাশেদুল ভাই অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলো সমাধান করছেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। সুন্দরভাবে সঞ্চালনা করছেন প্রিয় বন্ধু তাসলিম রিপন। ধন্যবাদ সাইফুল ভাই, আপনি আমাদের সাথে আছেন, অনেক ভালো লাগলো। আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম বিডি সিরাজি, আমিনুল ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ ভাই। আজকে আমরা আরো অনেক প্রশ্ন আমাদের হাতে রয়েছে, আমরা আজকে সময় স্বল্পতার কারণে নিতে পারলাম না। সবশেষে আমি মোহতারামের কাছে একটু আর্জি রাখবো, আমাদের যদি একটু এই যে রমজান মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, রমজান মাসের এই রোজাগুলো যদি আমরা রাখি, এর কিছু বৈজ্ঞানিক এবং পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত কিছু উপকারিতা থাকে। এই বিষয়গুলোর পাশাপাশি মাহে রমজানের ফজিলত, এই তিনটা বিষয়ে যদি আপনি একটু আমাদের অডিয়েন্সকে একটু তথ্য দেন। জি, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি খুব শর্টলি কথাগুলো একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাহে রমজানের বৈশিষ্ট্য, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য তো অনেক বেশি। আমরা নরমালি কোরআন হাদিস থেকেও জানতে পারি বা আলেম ওলামার মুখে আমরা শুনে থাকি রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, মান কামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজাগুলো রাখার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। পরের রিওয়ায়াতের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সারাটা দিন রোজা রাখলো এবং রাত্রি জেগে জেগে কিয়ামুল লাইল আদায় করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, তারাবির সালাত আদায় করলো, ওই ব্যক্তিগুলোর অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস সব কয়েকটা রিওয়ায়াতের মধ্যে আসছে। তো মাহে রমজানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কারণ আল্লাহ তাআলা যে ইবাদতের ব্যাপারে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য একটা রিওয়ায়াত, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলে, রমজানের পুরস্কার আমি নিজ হাতে দান করব। আল্লাহ নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, কোরবানি, দান সাদকা কোনো ব্যাপারে এমনটি বলেননি যেমনটি বলেছেন রোজার ব্যাপারে। আল্লাহ বলেছে, রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করব। অন্য একটা রিওয়ায়াতে আসছে, আল্লাহ বলে, আমি রোজার পুরস্কার নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের গুরুত্বটা বাড়িয়ে দেব। রমজানের অত্যন্ত বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো বলতে গেলে আমি বলবো, রোজা মন এবং আত্মাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় রোজা রাখা অবস্থায়। এরপরে রোজাদারদেরকে বিবেক বুদ্ধির বিপরীতে কাজ করতে বিরত রাখে। নফসে আম্মারা এবং কুরিপুর তাড়না থেকে তথা পানাহার থেকে, সঙ্গবাদী থেকে মাহে রমজান আমাদেরকে বিশেষ শিক্ষা দান করে থাকে। এরপরে রমজানে মানুষের রুটি রুজি বৃদ্ধি করে থাকে। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা ইবাদত খুঁজে নেন। আমরা যদি খাবার দাবারও খেয়ে থাকি রমজান মাসের মধ্যে, এটাও আমাদের জন্য ইবাদত হিসেবে কাজে লেগে যায়। আলহামদুলিল্লাহ। এরপরে নেক কাজ ও ইবাদতের মাত্রা বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর রহমত অত্যাধিক প্রশস্ত হয়ে যায়। এটা অত্যন্ত বড় একটা বৈশিষ্ট্য মাহে রমজানের। এরপরে আসমান এবং জমিনের সকল ফেরেশতাগুলো রোজাদারদের জন্য দোয়া করে থাকেন। ইবলিস ও তার শিষ্যদেরকে বন্দী করে রাখা হয় এই বরকতপূর্ণ মাসের মধ্যে। বেহেশতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রোজাদারদের দেহ মন পবিত্র হয়, রোজাদারদের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। রমজান মাসের ইবাদত অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব বাড়ানো হয় এবং দ্রুত কবুল করা হয়।
রমজান মাসের পানাহার কোনো হিসাব নেওয়া হয় না, যত পানাহার করবেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি সহজ হয়। আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি, আল্লাহ তো বলেছেন যে পুরস্কার আমি নিজ হাতে দান করে থাকি। কত বড় বরকতপূর্ণ কথা। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সহজ হয়, মুসলিম উম্মার ঐক্য এবং সংহতি সুদৃঢ় হয়। রোজা আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা আমাদেরকে দান করে। হিংস্রতা, পশুত্ব এবং অসৎ চরিত্র দূর করে থাকে রমজান। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য মাহে রমজানের মাধ্যমে আমরা পেয়ে থাকি। রোজাদারদের জন্য মূলত মৌলিক দুইটা আনন্দের ব্যাপার। হাদিস শরীফের মধ্যে আছে, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকা রাব্বিহি। আল্লাহ তাআলা বলে, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন মাহে রমজানে সারাদিন রোজা রাখাটা একটা আনন্দের ব্যাপার ইফতারের মুহূর্তে। আরেকটা হচ্ছে রোজা রাখার কারণে যখন আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে হাজির হব, সামনে উপবিষ্ট হব, আল্লাহ তাআলা যখন আমাদেরকে পুরস্কার দান করবেন নিজ হাতে অথবা নিজেই, এই দুইটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। আল্লাহ তাআলা এরকম রমজানের ব্যাপারে অসংখ্য কথা আমাদের জানিয়ে দিয়েছেন। মাহে রমজান 3টা মাসে বিভক্ত করা হয়েছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত আজকে রহমতের শেষ দশকের শেষ দিন, এরপর মাগফিরাতের 10 দিন আমরা পাবো, শেষে নাজাত থেকে মুক্তি লাভের 10টা দিন আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে রমজানকে এভাবে সাজিয়ে দিয়েছেন। মাহে রমজান পাওয়ার পরে যদি আমরা আমাদের জীবন থেকে গুনাহ মাফ করিয়ে নিতে না পারি, সামনে লাইলাতুল কদর আমরা পাবো। আমরা চেষ্টা করব লাইলাতুল কদরকে সামনে রেখে আরেকটা লাইভ প্রোগ্রাম করার জন্য। লাইভ প্রোগ্রাম আমরা করে লাইলাতুল কদর সম্পর্কে আরেকটা জানানোর চেষ্টা করব। তো হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে লাইলাতুল কদর পেল, মাহে রমজান রহমত বরকত মাগফিরাতের মাস পেল, কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। রাসূল বলেন লোকটা দুর্ভাগ্য, লোকটার দুর্ভাগ্য, লোকটার দুর্ভাগ্য। আমরা রমজান পেয়েছি, রমজানের বৈশিষ্ট্য আমরা হাসিল করার চেষ্টা করব এবং রমজান পাওয়ার পরে আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো মাফ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম, আপনার কথা যখন শুনছিলাম, এই যে আমাদের রমজানের যে উপকারিতা, এটার বাহ্যিক একটি উপকারিতার কথা হঠাৎ করে আমার মনে পড়লো। আমি কোন একটা সময় সম্ভবত পত্রিকায় একটি নিউজ দেখেছিলাম, যেখানে একজন, আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না কোন এলাকার, একজন অমুসলিম ব্যক্তি যিনি ডক্টরের শরণাপন্ন হয়েছিলেন এবং ডক্টর তাকে বলেছিলেন যে তুমি যদি এই নিয়মে কিছুদিন পানাহার থেকে বিরত থাকো, তাহলে তোমার পেটের যে সমস্যা এটা দূর হতে পারে। তিনি জটিল পেটের একটি জটিল পীড়ায় ডাক্তারের গিয়েছিলেন। পরবর্তীতে তিনি মুসলমানদের মতো মুসলিম রীতি অনুসরণ করে 1 মাস রোজা করেন। এই 1 মাস রোজা করার পরে তিনি যখন সুস্থ হয়ে যান, পরিপূর্ণ সুস্থতার পরে উনি তারপর থেকে নিয়মিত প্রতি বছর রমজানের এই মাসটিতে, ভাইকে যদিও অমুসলিম কিন্তু রমজানের এই মাসটিতে রোজা রাখেন। আসলে রোজার এমন অনেক উপকারিতা রয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রোজার যে বাকি দিনগুলো রয়েছে সেগুলো আমাদের অনেক সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রত্যাশা নিউজের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, সবার প্রতি ভালোবাসা। প্রত্যাশা নিউজের সাথেই থাকবেন। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীতে আবার আসবো। আর আপনাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, প্রত্যাশা নিউজ এই পেজটিকে লাইক করে, ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে ছিলেন মানব শিশু কেয়ার নরমাল ডেলিভারি সেন্টার এন্ড হাসপাতাল, আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। সর্বশেষ আজকে আমাদের মুহতারাম, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসার প্রতি আমরা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আশা করব আমাদের দর্শকদের আজকে আপনি যেভাবে সমৃদ্ধ করলেন, ভালোবাসায় ঋদ্ধ করলেন, পরবর্তীতেও আপনি আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের প্রত্যাশা নিউজের দর্শকদের সাথে মত বিনিময় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা মূলত প্রত্যাশা নিউজের স্বত্বাধিকারী রাজীব আহমেদ রাসেল সাংবাদিক ভাই, ওনার পক্ষ থেকে ওনার প্রযোজিত আজকের এই অনুষ্ঠান, সঞ্চালক মহোদয় সাংবাদিক তাহসিনুরি খোকন ভাই, দুজনের প্রচেষ্টায় আজকের যে অনুষ্ঠানটা হলো। আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিন যেন আজকের এই অনুষ্ঠানটাকে সাদাকাতুল জারিয়া হিসেবে কবুল করেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, রমজানের রোজা যেন সঠিকভাবে সকলে আমরা আদায় করতে পারি, তার স্বার্থে আজকের এই অনুষ্ঠানটাকে দ্বীনের কল্যাণে কবুল এবং মঞ্জুর করুন। পরবর্তী সময়ে বিভিন্ন দিক এবং বিবেকের পাশাপাশি
ধর্মীয়ভাবে যেন প্রত্যাশা নিউজ কাজ করে যেতে পারে, সেই প্রত্যাশায় প্রত্যাশা নিউজের সার্বিক কল্যাণ কামনা করে সারা দেশে যারা আজকে দেশ এবং বিদেশের যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছিলেন, সকলের সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য মঙ্গল কামনায় এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মুহতারাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের পরামর্শ চাই। আপনাদের পরামর্শ ক্রমে আপনারা প্রত্যাশা নিউজে আর কি ধরনের প্রোগ্রাম দেখতে চান আমাদের কমেন্টস করে অথবা ইনবক্সে জানাতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রত্যাশা টিভি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই অনুষ্ঠানের স্পন্সর যারা করেছেন, মা ও শিশু কেয়ার, একটি সেবামূলক প্রতিষ্ঠান, নরমাল ডেলিভারি সেন্টার এন্ড হাসপাতাল শাহজাদপুরে, যারা 100% নরমাল ডেলিভারির নিশ্চয়তা দিয়ে থাকে, তাদের সেবা নিবে। আমি মা ও শিশু কেয়ার হাসপাতালের ঠিকানাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাবেক পল্লী বিদ্যুৎ অফিসে, অর্থাৎ এই শিশু হাসপাতাল বা চক্ষু হাসপাতালের অপোজিটে তাদের মা ও শিশু কেয়ার হাসপাতালটি রয়েছে। আপনারা সেখান থেকে সেবা নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রামটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।